দেখতে পাচ্ছেন তো নাকি জি ভাইরা? জি জি ভাই। ভাই। জি, আমরা গত ক্লাসে ক্যাপকাটের এডিটিং দেখেছি কি কি আহ, কিভাবে একটা ভিডিও এডিট করা যায়। আমরা আজকেও বেশ কিছু বিষয়ে দেখবো। তার আগে বলে নিচ্ছি যে ক্যাপকাটের আমি বেশ কয়েকটা ভার্সন ট্রাই করেছি যেগুলো হচ্ছে বাইরে পাওয়া যায়। তো ওগুলো দেখে আমার মনে হয়েছে যে সম্প্রতি ক্যাপকাট তাদের সাবস্ক্রিপশন পলিসি খুব স্ট্রিক্ট করার কারণে বাইরের যত ধরনের মডিফাই অ্যাপ আছে সেগুলা কাজ করা বন্ধ করেছে, অর্থাৎ আংশিক আংশিক জায়গাগুলো লোড হয় না, মানে সার্ভারের সাথে এগুলো ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। একদম ফুল অফিসিয়াল সাবস্ক্রিপশন ছাড়া ক্যাপকাট চলতেছে না। তো সেক্ষেত্রে আমরা ক্যাপকাটের বেসিক কাজগুলা করতে পারবো যে কোনো মডিফাই ভার্সন দিয়ে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কাজ করবে না। আর বিকল্প হচ্ছে ইনশট। তো আমরা আজকে ক্যাপকাটের এক নজরে বাকি যে জিনিসগুলো আছে ওগুলো দেখে ইনশটে কিভাবে ভিডিও এডিট করে, যদিও দুটার মধ্যে প্রায় সেম কাজ আমরা দেখবো ইনশাল্লাহ। আমরা শুরুতেই ক্যাপকাটে যাচ্ছি। তো গত ক্লাসে আমরা বেশ কিছু বিষয় জেনেছি ক্যাপকাটের, যেটা হচ্ছে যে আহ, এটা দেখেন যে অফিসিয়াল হওয়ার পরেও এরকম একটা সমস্যা দেখাচ্ছে। আমরা আরেকবার একটু দেখি অ্যাপটা ডাউন অন করে। এটা মনে হয় আবার আনইনস্টল করতে হবে, এটা অফিসিয়ালি ইনস্টল করা ছিল। দেখি আমরা এটা আরেকবার ডাউনলোড দেই, আর হচ্ছে পাশাপাশি আমরা ইনশটের ওটা বাকি এডিটিংটা শিখবো ইনশাল্লাহ। এটা ডাউনলোড দিয়ে রাখি। আপনারা অফিসিয়ালি ডাউনলোড দিয়েই ওটাকে একটা ইমেল দিয়ে লগ ইন করবেন। তো আমরা ইনশটে যাচ্ছি। ইনশট আর ক্যাপকাট শুরুতে প্রায় সেম। আমরা এই যে ভিডিও অপশন আছে, এই ভিডিও অপশন থেকে আমরা একটা ভিডিও শুরু করতে পারবো। এখানে নিউ অপশন আছে, আমরা নিউ এ গেলে নিউ ভিডিও তৈরি করতে পারবো। আর আগের ভিডিও এখানে নিচের দিকে থাকে, সেটাও আমরা চালু করে কাজ করতে পারবো। তো আমরা নিউ ভিডিওতে গেলে এখানে আমার গ্যালারিতে থাকা সব ভিডিও আমি দেখতে পাবো, আমার গ্যালারিতে থাকা ফটোগুলো দেখতে পাবো। অল দেখলে ফটো ভিডিও সমন্বিতভাবে দেখা যাবে। এরপর অ্যালবামের পাশাপাশি ম্যাটেরিয়াল নামে একটা অপশন আছে। এই ম্যাটেরিয়াল অপশনে ইন্ট্রো, আউটরো, অ্যাটমসফিয়ার এই নামে কিছু ফ্রি জিনিস দেওয়া আছে, ঠিক আছে? তো আমরা অ্যালবামে থাকবো, আমরা ভিডিওতে থাকবো। আমরা একটা প্রোগ্রামের ভিডিও এডিট করব। ধরেন আমার কাছে এটা আছে, আমি আপনাদেরকে কিছু ডেমো ভিডিও দিয়ে দেবো, আপনারা এডিটে প্র্যাকটিস করতে পারবেন। এইটা ভিডিও নিলাম, ক্লিক করলাম, ঠিক সিনে ক্লিক করলাম, এটা আমার টাইমলাইনে চলে আসলো। হ্যাঁ, তো এটা একটা প্রোগ্রামের ভিডিও। আপনাদেরকে বলেছি একটা প্রোগ্রামের মেইন ভিডিওকে বলা হয় মেইন ভিডিও বা এ রোল ভিডিও, যে ভিডিওতে মানুষ একজন কথা বলে। তো দ্বিতীয় যে ধরনের ভিডিও আছে যেটা হচ্ছে ইনসার্ট হিসেবে ব্যবহার করা হয় বা অডিয়েন্স শট, এটাকে কি ভিডিও বলা হয়? বি রোল ভিডিও, তাই না ভাইয়েরা? মনে আছে তো? জি ভাই। জি জি ভাই। একটা ভিডিও কমপ্লিট হয় শুধুমাত্র একজন বক্তা থাকলে না, অনেক সময় বক্তার ভিডিও থাকতে হয়, ফুল প্রোগ্রামের স্টেজের ভিডিও থাকতে হয়, আবার অডিয়েন্সের ভিডিও থাকতে হয়। তখন একটা ভিডিও কমপ্লিট হয়, এঙ্গেজিং হয়, ফুল তথ্যটা পাওয়া যায় ওই প্রোগ্রাম সম্পর্কে, পুরো ধারণা পাওয়া যায়। এখন এই যে ভিডিওটা, এই ভিডিওটা আহ, শুরু হচ্ছে, কিন্তু আমরা যদি আহ, শুরুতে একটা প্রোগ্রামের পরিচিতি যুক্ত করতে চাই, যে এখানে একটা পরিচিতি থাকবে যে এটা কি প্রোগ্রাম, তাই না? তো এই যে একটা প্রোগ্রামের শুরুতে একটা অংশ থাকে, এটা হতে পারে যে স্ক্রিনের উপরে আহ, এই শুরুতেই এখানে থাকতে পারে একটা টেক্সট, যেমন আমরা লিখে দেব যে আহ, ঢাকা 10 আসনে তারুণ্যের উৎসব। এটা দিলাম, এখন এটা একটু নিচে নামিয়ে দিলাম। তো এভাবে শুরুতে দিয়েও আমরা
একটা ইন্ট্রো যুক্ত করতে পারি। তো প্রোগ্রামের শুরুতেই যে কোনো ভিডিও শুরুতে যে অংশটা দিয়ে মানুষ বুঝতে পারে যে এটা এই প্রোগ্রাম, এই নাম, অথবা কোনো সংক্ষিপ্ত ধারণা পাওয়া যায়, এই টাইপের অংশটাকে, প্রথম অংশটাকে বলা হয় ভূমিকা বা ইন্ট্রো। বুঝতে পেরেছেন ভাইরা? জি 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 ভাইয়া। এটা হচ্ছে ভূমিকা বা ইন্ট্রো। এরপর একটা ভিডিও যখন দেখা শেষ হয়ে যায়, এরপর আমরা ভিডিওটা দেখা শেষ হয়ে গেলে আমরা এখানে কি যুক্ত করে দেই, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, অথবা জনস্বার্থে অমুক, অথবা ঢাকা সৌজন্যে ঢাকা 10 আসনের প্রার্থী জসিমউদ্দিন সরকার, এরকম, অথবা আরো ভিডিও পেতে লাইক করুন, এরকম নানা রকম তথ্য থাকে না একটা ভিডিওর শেষে। তো ওই অংশটাকে বলা হয়, অথবা কোনো একটা লোগো অ্যানিমেশন থাকে, ওই অংশটাকে বলা হয় কি, আউটরো। তাহলে আমরা কি পাইছি, শুরুতে একটা টেক্সট যদি পাই, অথবা আমরা এই যে টেক্সটটা উপরে দিছি এটা না দিয়ে আমরা শুরুতে কি করতে পারতাম, আমরা একটা আহ, শুরুতে একটা ব্ল্যাঙ্ক বা খালি একটা জায়গা যুক্ত করে দিতে পারতাম, যে জায়গা আমরা প্রোগ্রামের নামও লিখে দিতে পারতাম। এখানে টেক্সট, টাইটেল, স্টিকার, এরকম যত ধরনের আহ, দেওয়া যায়। তারুণ্যের উৎসব 2026, তারপর হচ্ছে ঢাকা 10 আসন। এটা কি কোথায় থাকলো, একদম শুরুতে একটা ফাঁকা স্পেস তৈরি করে এটা রাখা হইলো। তো এরকম এর পেছনে ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু একটা থাকতেও পারে, তো সেটা দেওয়া সম্ভব। তো আমরা চাইলে শুরুতে এরকম একটা নতুন জায়গা করে নিয়েও করতে পারি, আবার আমরা চাইলে ভিডিও শুরুর দিকে টাইটেল ওইভাবে বসিয়ে দিতে পারি। আমি এটা ডিলিট করে দিলাম, এই অংশটা, এই অংশটাকে ডিলিট করে দিলাম। তো ইন্ট্রোর ব্যাপারটা বোঝা গেছে ভাইয়েরা? জি জি ভাই। এরপর আমরা আউটরো যুক্ত করব। আউটরোতে নানা রকম তথ্য থাকতে পারে। ধরেন আপনি শুধুমাত্র লিখে দিলেন যে একটা টেক্সট লিখে দিলাম যে থ্যাঙ্কস ফর ওয়াচিং, থ্যাঙ্কস ফর ওয়াচিং, থ্যাঙ্কস ফর ওয়াচিং। এখন এটাকে একটা ফাঁকা স্ক্রিনের উপরেও রেখে দিতে পারেন, অথবা আপনার যে মেইন যে স্ক্রিন সেটার উপরেও রাখতে পারেন। তো এখানে একটা ব্ল্যাঙ্ক অংশ যুক্ত করে দেওয়া যায়, অথবা আলাদা কোনো ভিডিও তৈরি করে দেওয়া যায়। তো এই গেল একটা ব্যাপার। এছাড়াও কি করা যাবে, এছাড়াও ভাই, যাদেরকে হোস্ট করা হয়েছে একটু সতর্ক থাকতে হবে। হ্যাঁ, আপনাদেরকে হোস্ট করা হয়েছে মাত্র জাস্ট শুধু রেসপন্স করার জন্য। হ্যাঁ, আপনাদেরকে তো হচ্ছে যে রেকর্ড হচ্ছে এটা বন্ধ করা, অন করা, অফ করা তো আপনাদেরকে বলা হয়নি। দয়া করে বিষয়টা একটু খেয়াল রাখবেন। জি ভাইরা। তো আমরা এখানে যে একটা জিনিস যুক্ত করছি, এখানে আমরা শুরুর দিকে মানে শেষের দিকে এই যে টেক্সট ছাড়াও, এই যে টেক্সটটা ছাড়াও আরো অন্যভাবে আউটরো দিতে পারি। আমরা এখানে একটা অ্যানিমেশন দিতে পারি, লোগো। হ্যাঁ, সেটা কিভাবে সম্ভব, আমরা প্লাস আইকনে ক্লিক করে ফটো বা ভিডিও গ্যালারি থেকে নিয়ে আসব। এই যে দেখেন এখানে একটা লোগো অ্যানিমেশন আছে, এটাকে ক্লিক করলাম, এটা এখন দেখেন শেষে চলে আসলো। তাহলে কি হবে, এটা ভিডিও শেষ হয়ে একটা লোগো অ্যানিমেশন আমি দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে আউটরো। তো একটা মেইন ভিডিও, এরপর এটাতে কি যুক্ত হবে, ইন্ট্রো যুক্ত করেছি, মেইন ভিডিও আসলো। এখন এখানে কি বাকি আছে বলেন তো একটা জিনিস, অডিয়েন্সের শট নাই, তাই না? তো এখানে অডিয়েন্সের শট যুক্ত করতে হলে আমার এখানে পিপ নামে একটা অপশন আছে, পিআইপি, পিকচার ইন পিকচার, এটাকে বলা হয় পিকচার ইন পিকচার। এই অপশনটা চালু করে এখানে দেখেন একটা অডিয়েন্সের ভিডিও আছে, এই ভিডিওটাকে আমি নিয়ে আসলাম, এখন এটাকে ফুল করে দেই স্ক্রিনের সাথে। এখন দেখে কি মনে হবে, দেখেন ভিডিও চলতেছে চলতেছে, এরপর ভিডিও চলতেছে চলতেছে সাউন্ডও শোনা যাচ্ছে, আবার দর্শকও দেখা যাচ্ছে। তো এটা একটা অডিয়েন্স শর্ট হিসেবে কাজে লাগলো। টিপের একটা সুবিধা হলো ডিফল্ট ভাবে এটার অডিওটা বাজবে না, ঠিক আছে? ডিফল্ট ভাবেই এটার অডিওটা বাজবে না, আপনি চাইলে এটার ভলিউমটাকে ডাউনও করে দিতে পারেন। তো এইটা গেল মেইন ভিডিও। তারপর এখানে আসলো কি, ইনসার্ট শট। তো এখন পর্যন্ত শুধুমাত্র ভিডিও ভিডিওর অংশ বিশেষ কাটাকাটি করা, তারপর হচ্ছে ইন্ট্রো,
আউটরো, তারপর হচ্ছে ইনসার্ট শর্ট, এগুলো যুক্ত করা শেষ। তো এই যে কাজগুলা, এই কাজগুলো বোঝা গেছে ভাইয়েরা? একটু বলবেন দুই একজন। জি ভাইয়া, এই যে বোঝা গেছে। এই যে মেইন কাজগুলো, এগুলোতে কিন্তু ক্যাপকাট আর ইনশর্টের মেইন কোনো তফাৎ নাই। তো এখন আমরা যদি ধরি যে আর কি কি করা যায়, এই যে ভিডিওটা, এই ভিডিওটাতে আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারি, মানে কালার বা এই টাইপের নিয়ে কাজ করতে পারি। তো সেজন্য কি করতে হবে, আমরা ফিল্টার অপশনে যাব। ফিল্টার অপশনে গেলে এখানে অ্যাডজাস্ট অপশন পাবো। অ্যাডজাস্টে গেলে এখানে আহ, আলো কম বেশি করা, তারপর হচ্ছে কন্ট্রাস্ট কম বেশি করা, এই কাজগুলো আমরা করতে পারবো। এরপর টিক চিহ্ন দিয়ে দেবো। এরপর আর কি করা যাবে, ধরেন যে সাউন্ডের একটু সমস্যা আছে, আপনি কাটাকাটি শুরুতে এই কাজগুলো করে ফেলবেন। সাউন্ডের যদি সমস্যা থাকে আপনার কি করবেন, সাউন্ড, অডিও, মিউজিক, এই দামে যে অপশনগুলো আছে, ধরেন এই যে ভলিউমে গেলেন, হ্যাঁ, ভলিউমে গেলে এখানে ভলিউমের কম বেশি করার কাজটা করতে পারবেন। এবার ডি নয়েজ নামে একটা অপশন আছে নয়েজ রিমুভ করার জন্য। এই ডি নয়েজে একটা চেক দিয়ে ভলিউম ক্লিক দেবেন, তাহলে কি হবে, এই যে ভিডিওতে যে অনাকাঙ্ক্ষিত নয়েজ থাকে সেটা রিমুভ হয়ে যাবে। তো অডিও নয়েজ রিমুভের ব্যাপারটা বুঝতে পেরেছেন ভাইয়েরা, কোথা থেকে পাওয়া যাবে? হ্যাঁ, বোঝা গেছে। এখন আমরা ইন্ট্রো পাইছি, মেইন ভিডিও পাইছি, অডিয়েন্স শর্ট পাইছি, আউটরো পাইছি। এখন বাকি থাকলো কি, বাকি থাকলো কিছু জিনিস অ্যাড করা যায় যেগুলো দিয়ে বোঝা যায় যে বক্তার নাম, পরিচয়, এগুলোকে বলা হয় কি লোয়ার থার্ড। আপনারা যখন ওই যে খবর বা রিপোর্ট দেখেন, কোন বুদ্ধিজীবী, কোন উপস্থাপক, কোন রিপোর্টার খবর পড়তেছে, এগুলা নিচে দেখায় না? এরকম দেখেছেন তো, চোখে পড়েছে টিভি সংবাদ বা নিউজে, জি ভাই। ইউটিউব ভিডিওতে থাকে। তো এই যে পরিস্থিতিমূলক যে তথ্যটা ভিডিওর নিচের দিকে থাকে, মানে লোয়ার, মানে লো, নিচের দিকে থাকে, এটাকে বলা হয় লোয়ার থার্ড। এটাকে বলা হয় লোয়ার থার্ড, কারণ এটা নিচের এক তৃতীয়াংশে থাকে, এক তৃতীয়াংশে এটা বসাইতে হয়। তো এই লোকের নাম যদি আমরা বসাতে চাই, প্রার্থীর নাম, তাহলে আমার একটা লোয়ার থার্ড বানাইতে হবে। লোয়ার থার্ড বানানো মানে কি, আপনি জাস্ট একটা টাইটেল দেবেন, ওনার নাম, নাম আর পদবি। তো সেজন্য আমার কোথায় যাইতে হবে, আপনি টেক্সটে যাবেন। টেক্সটে গেলে আপনি টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করলে এখানে টেক্সটের নানা রকম, আমি ডাউনে ক্লিক করি, টেক্সট, এখানে একটা টেক্সট আছে। আহ, এরপর এই টেক্সটটাকে এডিট করতে গেলে আমরা দেখেন এখানে কালারের অপশন পাবো, তারপর এখান থেকে ফন্টের অপশন পাবো। এখানে হচ্ছে আমি কিছু ফন্ট নিজের মতো করে সেভ করে এখানে যুক্ত করেছি। আপনারা নিজেরাও কিন্তু ফন্ট এখান থেকে যুক্ত করতে পারবেন। কিভাবে, এই যে দেখেন এখানে একটা আহ এরকম আইকন আছে, একটা তীর চিহ্ন ডাউন আইকন আছে না? আমি আপনাদেরকে কিছু ফন্ট দিয়ে দেবো। এই ফন্টটা দেখেন আমি কিন্তু ইনস্টল করছি, মানে বাইরের ফন্ট, এটা অ্যাপের ভেতরের ফন্ট না। তো এই যে ফন্টটা আমি এটা যুক্ত করেছি, আপনারাও পারবেন। কোন অপশন থেকে, এই যে অপশন থেকে। তার আগে আমি আপনাদেরকে ফন্টগুলা গ্রুপে দেবো, আপনারা একটু ডাউনলোড করে নিয়ে ওই ফন্টগুলো আপনাদের ফোন মেমোরিতে রেখে দেবেন। এরপর এখানে ক্লিক করবেন, করে ওই ফন্টগুলো কোথায় আছে, ধরেন আমি এখানে আমার মেইন ডিভাইসে এখানে আহ, এই যে ফন্টস লেখা আছে, ফন্টস নামে এই যে বাংলা ইউনিকোড ফন্টস, এই যে ইউনিকোড ফন্ট গুলা আমি এর ভেতরে ব্যবহার করতে পারবো। ধরেন ডিরেক্টর বাংলা, ডিরেক্টর বাংলা ফন্টটা চলে আসলো দেখেন। আহ, এই ফন্টটা সিলেক্ট করলে এরকম দেখাচ্ছে, এটা আর এক রকমের ফন্ট। এই রকম ফন্ট চেঞ্জ করে করে আপনি কাজ করতে পারবেন। তো ফন্ট কিভাবে নিয়ে আসতে হয়, ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? জি ভাই। এটা কিন্তু ক্যাপকাটে একটু ঝামেলা আছে এই বাংলা লেখার ব্যাপারে, কিন্তু ইনশর্টে খুব সহজে বাংলা লেখা যায়। বুঝা গেছে ভাইয়েরা? জি ভাই। এরপর জি আমরা ভাই, আসি বুঝতে পারছি। টেক্সটে গেলাম। আমরা এখন প্রার্থীর পরিস্থিতিমূলক একটা লোয়ার থার্ড দিতে চাই। লোয়ার থার্ড সেক্ষেত্রে আমরা সিম্পল করেও দিতে পারি, যেমন আমরা লিখলাম অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার, অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার, এটা দিলাম। এই যে এখানে একটা হলুদ লাইন দেখা যাচ্ছে না, আমরা কিন্তু এগুলাকে এডিট করতে পারবো। এখানে দেখেন নো স্টাইল, বাটন স্টাইল, শ্যাডো স্টাইল, কালো কালো বক্স,
হলুদ বক্স, রেড বক্স, এরকম একটু বাঁকানো, এরকম নানা স্টাইলের আহ জিনিস দেওয়া যায়। আমরা ধরেন এটাকে বামে নিচের দিকে রাখলাম, যেহেতু এটাকে লোয়ার থার্ড বলে। এখন এখানে আর একটা টেক যদি দেই যে আহ জামাত ইসলামী মনোনীত প্রার্থী ঢাকা 10 আসন, তাহলে এটা কমপ্লিট তথ্য হবে। তো এখানে এই তথ্যটাও আমাদের দেওয়া দরকার। তো একই সাথে আমরা চাইলে এখানে ওই তথ্যটাও দিয়ে দিতে পারতাম, তবে আলাদা আলাদা করে দিলে এটা আরো সুন্দর দেখে। আপনি আলাদা ফন্টও দিতে পারবেন। তাহলে আমি বিজয় কিবোর্ড দিয়ে, ইউনিজয় কিবোর্ড দিয়ে লিখতেছি, আপনারা অভ্র দিয়েও লিখতে পারবেন। আহ শুধু লিখে দেই ঢাকা 10 আসন। তো এই যে ঢাকা 10 আসন, এই লেখাটা একটু ছোট্ট হবে। এটা যদি আমি এডিটে যাই বা ডাবল ক্লিক করি, এখানে যে এডিট আইকনও আছে, তো এখানে ফন্টে যদি যাই, একটা সিম্পল ফন্ট দিলে ভালো হয়। তো এখানে সিম্পল ফন্ট, বাংলা ফন্ট তেমন নাই, আমি চাইলে একটা ফন্ট নিয়ে আসতে পারি। আমি একটা ফন্ট নিয়ে আসি। যে কোহিনূর বাংলা এই ফন্টটা নিয়ে আসি, এখন এটা মোটামুটি ভালো দেখাচ্ছে। তো এই যে লোয়ার থার্ড বানানোর ক্ষেত্রে দুইটাই যে সেম স্টাইল করবেন এমন না, আপনি চাইলে একটা এক একটা এক এক রকম স্টাইল করতে পারেন, এক একটাতে এক এক রকম কালারও দিতে পারেন। এই যে পেন্সিল আইকনে বা নিচের পেন্সিল আইকনে এডিট করে এটার কালার চেঞ্জ করা যায়। ঠিক আছে, এই যে কালারে গেলাম, আমি এটার কালার চেঞ্জ করে দিতে পারবো। তারপর হচ্ছে এই স্টাইল এরকম দিলাম। তো এখন দেখেন এটা দেখতে একটা ভালো পরিচিতি ডিজাইন লাগতেছে না জি ভাইরা? জি ভাই। তো এটার পাশাপাশি এখানে এটা কিভাবে আসবে কিভাবে যাবে এটার অ্যানিমেশনও দেওয়া যায়। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এখানে এডিটে যদি যাই আমি, দেখেন প্রথমে কিবোর্ড একটা আইকন আছে, তারপর কালার আইকন আছে, তারপর হচ্ছে ফন্ট আইকন আছে, তারপর হচ্ছে লেফট রাইট এই অপশনগুলো আছে, বোল্ড এই অপশনগুলো আছে, এরপর আরেকটা আইকন আছে অ্যানিমেশন। অ্যানিমেশনের ক্ষেত্রে 3টে অপশন আছে। আপনি এটা ইনশট হোক বা ক্যাপকাট হোক, সেম কথা। প্রথম প্রথম অ্যানিমেশন হলো আসার অ্যানিমেশন। এরপর হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে থাকার অ্যানিমেশন, এটা না দিলেও হয়। আর তৃতীয়টা হচ্ছে যাওয়ার অ্যানিমেশন। তো বেশিরভাগ ক্ষেত্রে শুধুমাত্র আপনি যদি আসার অ্যানিমেশন দেন সেটাই এনাফ হয়। দেখেন এভাবে জিনিসটা আসলো। প্রথমে কি আসবে? জসিমউদ্দিন সরকার, তারপর একটু সামান্য নেক্সট করে দেন, মানে নড়ায় দেন, তাহলে কি হবে, একটার পর আরেকটা আসতেছে। হ্যাঁ, এটা আসলো। তো জসিমউদ্দিন সরকার, এটাতে কোনো অ্যানিমেশন দেওয়া নাই, এটাতে আমরা এডিট করে একটা অ্যানিমেশন দেবো। এরকম একটা অ্যানিমেশন দিলাম। এখন যদি আমরা প্লে করে দেখি, এখন দেখে কি মনে হয়েছে, ভালো লাগছে জিনিসটা জি ভাইরা? জি ভাই। পারবেন তো? জি ভাই ইনশাল্লাহ। আমরা ভিডিওর এক এক করে উপাদানগুলো সব জানলাম। প্রথমত হচ্ছে কি, একটা ভিডিওতে ইন্ট্রো দরকার হয়, তাই না? ইন্ট্রোটা শুরুতে সম্পূর্ণ আলাদা একটা স্ক্রিন দিয়েও করতে পারেন, আবার চাইলে ভিডিও শুরুর অংশেও কোনো একটা পরিচিতিমূলক কিছু দিয়ে ইন্ট্রো বানিয়ে দিতে পারেন। তো ইন্ট্রো লাগে, মানুষ একটা ধারণা পায় এটা কি বিষয়ের ভিডিও। দ্বিতীয়ত হলো, যেহেতু একটা ভিডিও চলতেছে, এখানে বক্তার পরিচিতি দরকার, উনি কে এটা যদি পরিচয় দেওয়া হয় তখন এটা মানুষ আকৃষ্ট হয় বেশি, ভিডিওটাও সুন্দর দেখায়, দর্শক একটা ধারণা পেয়ে যায় যে উনি হচ্ছেন অমুক। তো এটা দ্বিতীয়টা গেল। আরেকটা উপাদানের কথা আমরা বলছি এখানে, ইনসার্ট শর্ট থাকবে, তাই না? এরপর আমরা শেষের দিকে কি পাইছি? আমরা শেষের দিকে একটা আউটরো বসিয়ে দিয়েছি, মানে হচ্ছে একটা লোগো বসিয়ে দিয়েছি শেষে। এটাকে আরেকটু ছোট করে দেওয়া যায় লেন্থ, একটা আউটরো লোগো পেয়ে গেছি। এখন আরো কিছু জিনিস দেওয়ার মতো আছে যেগুলো দিলে ভিডিওটাকে আমরা কমপ্লিট ভিডিও বলতে পারি। সেটা হলো কি, সেটা হলো কর্নারে যদি লোগো বসায় দেওয়া যায়, তাই না ভাইরা? জি কর্নারে ভাই। লোগো বসায় দিলে এটা কমপ্লিট হবে না। এখন আমরা কর্নারে লোগো লোগো বসাবো। এই অপশনটা কোথায় পাওয়া যাবে? এই অপশনটা আপনি পিপ থেকেও পাবেন, আবার স্টিকার থেকেও পাবেন। আমরা স্টিকারে গেলাম। আর স্টিকারে গেলে আমরা এই যে স্টিকারের আইকনে ক্লিক করলাম, এখানে দেখেন প্রথম অংশ একটা ডাউনলোড অপশন। আপনারা চাইলে এই যে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এই ধরনের ইমোজি গুলা দেওয়া আছে এখানে, তো এগুলো ব্যবহার করতে পারেন। এখানে ক্যাটেগরি ওয়াইজ আছে, এ দেখেন।
আমরা কি ব্যবহার করব? আমরা ব্যবহার করব যে এই যে ইমেজ আইকন ব্যবহার করব, এখানে ইম্পোর্ট অপশন আছে। ইম্পোর্ট অপশনে গেলে এখানে আমরা এটা ডাউনলোড করা ছিল আমার গ্যালারিতে, আমি এটা নিয়ে আসলাম। স্ক্রিনের উপরে ইচ্ছা মতো কিন্তু বসানো যায়, ঠিক আছে? ইচ্ছা মতো বসিয়ে ধরেন আমি এটাকে বসাইলাম যে ডান দিকে, হ্যাঁ। এরপর এখানে আরো বসানো যায়, আপনি চাইলে আরো বসাইতে পারেন। ধরেন ঢাকা 10, এটার একটা আইকন আমি নিয়ে আসলাম, এটা বসাইলাম বাম দিকে। এখন ধরেন আপনি ভিডিওটার এই জায়গায় দেখে এই প্রোগ্রামটা টোটালটা সম্পর্কে ধারণা পাচ্ছেন না? মানে আপাতত একটা পরিস্থিতি পাচ্ছেন না? জি ভাই। জি, আমরা কি কি এলিমেন্ট যুক্ত করা যায় একটা ভিডিও কমপ্লিট বানানোর জন্য, আমরা এটা ধারণা পেয়ে গেলাম। এরপর অনেক সময় কি করা হয়, অনেক সময় এই উপাদানগুলোর বাইরেও এই যে 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 এই জিনিসগুলা, এখন কিন্তু এই জিনিসগুলো তো শুধুমাত্র এই জায়গায় থাকলে হবে না, আপনি টেনে দেবেন যেন পুরো ভিডিও জুড়ে থাকে। ভিডিও বিগিনিং, এখানে যদি আপনারা ক্লিক করেন মাথার দিকে, বলবে যে ভিডিও বিগিনিং থেকে শুরু করতে চান, ক্লিক করলে অটোমেটিক ভিডিও বিগিনিং পর্যন্ত লম্বা হবে। এর পাশে ক্লিক করবেন ক্লিপ এন্ড, এন্ড পর্যন্ত লম্বা হবে। ঠিক এটার ক্ষেত্রে আমরা তাই করব। ক্লিপ ভিডিও বিগিনিং, ক্লিপ এন্ড, তাহলে কি হবে, আমরা টেনে টেনে এরকম করে দেওয়ার চাইতে অটোমেটিক এটা ফুল ভিডিও জুড়ে লং হয়ে গেল। ব্যাপারটা বোঝা গেছে ভাইয়েরা? জি ভাই। তাই। এই কাজগুলা ক্যাপকাটের থেকেও ইনশটে বেশি সহজ। আর ইনশটের আমি যে অ্যাপটা আপনাদেরকে প্লে স্টোরে দিয়েছি, এটা এই অ্যাপটাই, এটা কাজ করতে কোনো রকম সমস্যা নেই। তো এই জন্য আমরা আপাতত ক্যাপকাট যদি আমরা নাও ব্যবহার করি তাতে কোনো সমস্যা নেই, আমরা বাকি অপশনগুলো এখানে পেয়ে যাচ্ছি। তো এই জিনিসগুলা গেল, আমরা সব কিছু আমরা এর মধ্যে পাচ্ছি। এখন দেখেন টাইমলাইনটা শুধুমাত্র ভিডিওটা দেখাচ্ছে, আবার যে জিনিসগুলো ভেতরেও আছে আমরা ওইগুলো আবার এডিট করতে যদি যাই কোথায় পাবো? আমি টেক্সটে ক্লিক করলে টেক্সট গুলো সব শো করবে, ঠিক আছে? টেক্সট স্টিকার যত আছে সবকিছু এখানে শো করতেছে, হ্যাঁ। এরপর এখানে আমরা ইনসার্ট শট যুক্ত করেছি, তাই না? আমি যদি পিপে ক্লিক করি দেখবেন যে আমি ইনসার্ট শটটা আবার দেখতে পাচ্ছি। আমার প্রয়োজনে আরো জায়গায় যদি ইনসার্ট শট যুক্ত করার দরকার পড়ে আমি পিপে ক্লিক করব, এখানে অ্যাড করা যাবে। বোঝা গেছে? জি ভাই। আশা করি ব্যাপারটা বোঝা গেছে, ক্লিয়ার হয়ে গেছে। এখন এটা একটা কমপ্লিট ভিডিও, বুঝতে অসুবিধা আছে কারো ভাইয়েরা? জি না ভাই। জি না ভাই। জি, এখন আরো কি কি সমস্যা, আমি কিন্তু শুরুতে বলছি যে আপনার ভিডিও যদি ডিনয়েজ করার দরকার পড়ে, যে সাউন্ডের সমস্যা আছে, ভলিউম একটু বাড়িয়ে নেবেন। তারপর হচ্ছে এখানে কোথায় পাওয়া যায় এটা, ভলিউমে গেলে একই সাথে ভলিউম অপশন আছে, ডিনয়েজ অপশন আছে, মানে নয়েজ রিমুভ করার অপশনও আছে। একই সাথে আপনি একটা ভিডিও থেকে যদি অডিও বাদ দিতে চান, সেটা দুই উপায়ে করা যায়। একদম ভলিউম ডাউন করে দিবেন, অথবা এক্সট্রাক্ট অডিও করবেন, অডিওটা আলাদা হয়ে যাবে, ওই অডিওটা ডিলিট করে দিতে পারবেন। তাতে কি হবে, ধরেন আপনি একটা ভিডিও রাখবেন শুধু, এরপর আপনি ইসলামী গান বা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দেবেন, সেটা আপনি করতে পারেন। আমরা একটা শর্ট ভিডিও যখন তৈরি করব তখন এই অপশনটা দেখতে পারবো, ঠিক আছে? তো এখন বলেন যে ইনশট কি ক্যাপকাটের থেকে আলাদা বা কঠিন কিছু মনে হচ্ছে আপনাদের কাছে? জি না ভাই। হ্যাঁ, এখন আমরা আর কিছু বিষয় জানি। আমরা তো শুরুতে দেখেছিলাম যে আমরা এই যে ভিডিওর রেশিও নিয়ে কাজ করব কিভাবে। আমরা যদি ভিডিওর রেশিও নিয়ে কাজ করতে চাই, তো সেক্ষেত্রে এই যে ক্যানভাস অপশনটা আছে শুরুতে, একদম শুরুতেই এই অপশনটাতে ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করার পর আমরা রেশিও যদি ধরেন যে স্কোয়ার ভিডিও বানাতে চাই বা টিকটক খারাপ ভিডিও বানাতে চাই, স্কোয়ার ওয়াইড ভিডিও মানে হচ্ছে 16:9, তারপর হচ্ছে খারাপ ভিডিও মানে হচ্ছে 9:16, আর স্কোয়ার ভিডিও হচ্ছে 1:1, আর 4:5 একটা অনুপাত, এটা ব্যাপার না, আমরা ওটা ব্যবহার করব না। একদম ওয়াইড স্ক্রিন নামে সিনেমা টাইপের একটা ভিডিও আছে যেটা হচ্ছে 2:35:1। তো এগুলো হচ্ছে নর্মালি আমাদের ব্যবহার করার দরকার নেই, এগুলো হচ্ছে ওয়াইড স্ক্রিন টিভির জন্য, যদি কখনো আনকমন সাইজ দরকার পড়ে ওটা করতে পারেন। তো আমরা ধরেন 1:1 সাইজ করছি। এখন উপরে নিচে একটা কালো দেখা যাচ্ছে, তাই না ভাইরা? জি। এখানে আমরা সিমটা দিয়ে কিন্তু বড় ছোট করতে পারি। তো ইনশটে একটা অপশন দেওয়া আছে, এই যে লাইনটা, এইটাকে ধরে টানলেই স্ক্রিনের উপরে অ্যাডজাস্ট হয়ে যায়। ব্যাস ক্লিক করে দেন, দেখেন স্ক্রিনের উপরে ভিডিওটা অ্যাডজাস্ট হয়ে গেল। বুঝতে অসুবিধা আছে কারো? তো এই জি যে না ভাই। বাম পাশের স্টিকারটা একটু বেশি বামে চেপে গেছে, আমরা একটু ওটা ভেতরের দিকে এনে দিলাম। হুম। এরপর আমরা টিক চিহ্ন দিলে আবার আমরা মেইন জায়গায় ফিরে আসলাম। এখন একই ভিডিওকে আপনি ফুল ভিডিও অথবা প্রয়োজন মাফিক ক্যানভাস ক্লিক করে ওটাকে স্কোয়ার ভিডিও বানানো বা
প্রয়োজনে এটাকে আহ, অল্প লেন্থের শর্ট ভিডিও বানানো বা রিল বানানো, এই কাজটা তো আপনারা চাইলেই করতে পারবেন, তাই না ভাইরা? জি ভাই। তো এখন ফুল ভিডিও বানানো বা রিলস শর্ট বানানো, এই ব্যাপারগুলো প্রয়োজনে একটু একটা ভিডিওকে, ওয়াইড ভিডিওকে যদি কখনো রিলসে পরিণত করতে চান, তখন এই জিনিসগুলো একটু নাড়াচাড়া করার দরকার পড়ে, অ্যাডজাস্ট করার দরকার পড়ে। আর যদি কখনো কোনো টেক্সট বেশি বড় থাকার কারণে কেটে যায়, সেটাকে একটু ছোট করে নেবেন। এই কাজগুলো তো করতে পারবেন, তাই না? এরপর যেহেতু শর্ট ভিডিও করতেছেন, খেয়াল রাখবেন যে শর্ট ভিডিও যেন 1 মিনিটের মধ্যে হয়। এই ব্যাপারগুলো আমরা শিখলাম। এখন আরেকটা বিষয় আছে, একটা ভিডিওকে এঙ্গেজিং করার জন্য বা আকর্ষণীয় করার জন্য গ্রাহককে মানে অডিয়েন্সকে ধরে রাখার জন্য নানা রকম কৌশল আছে। যেমন আহ, অনেক সময় কি করা হয়, একটা ভিডিওর একটা গুরুত্বপূর্ণ অংশ ওটাকে কেটে সামনে এনে দেওয়া হয়, চুম্বক অংশ। এটাকে বলা হয়, ভিডিও এডিটিং এর ভাষায় বলা হয় হুক। এটাকে বলা হয় হুক। হুক দিয়ে যেমন ওই কুলিরা বস্তা টানে, তেমনি একটা ভিডিওর চুম্বক অংশ সামনে এনে দিলে ওইটাতেই মানুষ আকৃষ্ট হয়ে পুরো ভিডিওটা দেখে। বুঝতে পেরেছেন হুক কি জিনিস ভাইরা? আপনারা যদি শর্ট ভিডিও দেখেন, বিভিন্ন টেকনোলজিক্যাল টেক ইউটিউবার, টেক ব্লগার, এদের দেখে ভিডিও দেখেন, আপনারা এই ব্যাপারটা বুঝতে পারবেন যে একটা মারাত্মক লেভেলের একটা আকর্ষণীয় কথা, চমৎকার মানে চমকদার চটকদার কোনো কথা শুরুর দিকে নিয়ে আসে, এরপর বলে যে হ্যাঁ এমনটাই বলেছে অমুক কোম্পানি, এমনটাই আমরা শুনতেছি। তো এরকম এরকম করা যাবে একটা ফোন দিয়ে, 7,000 mAh ব্যাটারি, এরকম নানা শুরুতেই একটা এঙ্গেজিং কথা নিয়ে আসে, এটাকে বলা হয় হুক। একটা ভিডিও ভাইরাল করার জন্য বা শুরুতেই কাস্টমারকে আটকায় রাখার জন্য। এখন যে আপনি একটা ভিডিও শুরু হইলো, আজকের প্রোগ্রামে উপস্থিত অমুক সভাপতি, তারপরে হচ্ছে অমুক ব্যবসায়ী তমুক, এগুলো শুনলেই তো মানুষ শুরুতেই আগ্রহ হারায় ফেলতে পারে, তাই না ভাইরা? জি। এরকম হয়। এই জন্য কি করা হয়, একটা ভিডিওর একটা চুম্বকাংশ, আহ এই যে শর্ট ভিডিও বানানোর ক্ষেত্রে এই যে রিলস, যে ইনসার্ট শট, যেটা অডিয়েন্স শট, এটাকেও কিন্তু ঠিক করে নিতে হবে। আপনার পিপে যাবেন, পিপে গিয়ে এই যে ইনসার্ট শটের যে ক্লিপটা, এটাকে ওইভাবে অ্যাডজাস্ট করে দেবেন প্রয়োজন মাফিক। হ্যাঁ, এখন আমরা আসি যে আমরা চাচ্ছিলাম যে একটা চুম্বকাংশ বের করতে। হ্যাঁ, আমরা শুনবো ভিডিওটা, ধরো এইটুকুই। এখানে একটা কথা শুরু করি। এই কথাটাই আমরা নেব। হ্যাঁ, এখানে কি করব, আমি এখানে একটা ক্লিক করব, এখানে ক্লিক করে কোথায় যাবো, স্প্লিট। হ্যাঁ, এরপর প্লে করব। আমাদের কাছে দরখাস্ত করে দেখা করতে হবে না, আমরা জনগণের দুয়ারে যাবো ইনশাল্লাহ। এই অংশটুকু আমি স্প্লিট করলাম, আমি ক্লিপটা, এই যে ক্লিপটা, এটা পেয়ে গেলাম। ঠিক আছে, এখন এই ক্লিপটা কি করব, এই ক্লিপটা আমার, এই ক্লিপটা তো এখানে রাখতে হবে, তাই না? আর একটা কপি বানাইতে হবে, ঠিক না ভাইয়েরা? এই জন্য আমি কি করব, এই যে ক্লিপটাতে ডুপ্লিকেট ক্লিক করব, ডুপ্লিকেট। হ্যাঁ, এই ডুপ্লিকেট করার পর দেখেন, এই ক্লিপ, এই ক্লিপ, ডানে বামে দুইটা ক্লিপ হলো। এখন আমি একটা ক্লিপকে টেনে ভিডিও সামনের দিকে নিয়ে যাব, লং প্রেস করতে হবে চেপে ধরে, এরপর এটাকে সামনের দিকে নিয়ে আসতে হবে। দেখেন আপনি এখানে ক্লিপগুলো ছোট ছোট আইকনের মতো দেখাচ্ছে, মোবাইলের স্ক্রিনের আইকন যেভাবে নাড়াচাড়া করা যায়, এভাবে এরকম করে নাড়াচাড়া করা যাচ্ছে। এখানে 4টে ক্লিপ আছে, কাটাকাটি করার পর বোঝা যাচ্ছে, তাই না? এরপর হয়ে গেলে আপনি এই আইকনে ক্লিক দেন। এখন দেখেন এখানে আবার বক্তব্য শুরু হলো। তো এই মাঝখানে এই যে ট্রানজিশনের যে পয়েন্টটা আছে, এই ট্রানজিশনের পয়েন্টটাতে আমরা একটা ট্রানজিশন ইফেক্ট দেবো। হ্যাঁ, এখানে বেসিক ট্রানজিশনের ইফেক্টটা এই যে আস্তে করে মিলিয়ে যায়, এরকম একটা ট্রানজিশন আমি দিয়ে দিলাম। তো আমরা কি পাইলাম, শুরুতে একটা চুম্বকাংশ বা হুক পাইলাম, ভিডিওর হুক। তো একটা ভিডিও থেকে একটা আকর্ষণীয় অংশ নিয়ে এসে ওটাকে হুক হিসেবে সামনের দিকে দেওয়া, এই ব্যাপারটা বুঝতে পেরেছেন ভাইয়েরা? জি ভাই।
এখন বলেন যে আমরা যে বিষয়গুলো জানলাম, একটা ভিডিও কাটাকাটি করা, দেখে শুনে কাটাকাটি করা, অপ্রয়োজনীয় অংশ বাদ দেওয়া, তারপর হচ্ছে ভিডিওতে গুরুত্বপূর্ণ যে এলিমেন্ট গুলো দরকার, অংশ, ভিডিওর সেগমেন্ট, পার্ট, ভিডিওর প্রথম পার্ট ইন্ট্রো, মেইন পার্ট, এরপর হচ্ছে আউটরো। মেইন পার্টের মধ্যে আরো কি কি জিনিস আছে? মেইন পার্টের মধ্যে আছে ইনসার্ট শট দেবেন, ঠিক আছে? এরপর আর বাড়তি জিনিস কি আছে? বাড়তি জিনিস যেগুলো আছে না হলেও চলে কিন্তু দিলে ভালো হয়, যেমন লোয়ার থার্ড, মানে বক্তার পরিচিতি। এরপর তৃতীয় লেভেলে চলে আসে যে আপনি ভিডিওটার মালিক সত্ত্ব, কপিরাইট, আপনার তৈরি, আপনার ভিডিওটার মালিক, এটা বোঝানোর জন্য ওয়াটারমার্ক বা কর্নারে লোগো বা এরকম কোনো কিছু দেওয়া, তাই না? তো এই সবগুলো দিতে পারলে আপনি একটা ভিডিও কমপ্লিট তৈরি করতে পারতেছেন, সেটা ওয়াইড হোক, স্কোয়ার হোক বা ভার্টিক্যাল হোক। তো আহ, এখন বলেন আপনারা এরকম ভিডিও বানাতে পারবেন? জি ইনশাল্লাহ। আল্লাহ আমি ভাই। আপনাদেরকে এই ভিডিওগুলো দেবো, যে আপনারা প্র্যাকটিস করবেন এই ভিডিওগুলো দিয়ে। জি ভাই দিয়ে। আপনারা পারলে নিজেরাও নিজেদের কোনো ভিডিও ডাউনলোড করে কোথাও থেকে নিয়ে এইগুলো দিয়ে কাজ করতে পারবেন। আবার আমি আপনাদের ভিডিওগুলো দিয়ে দিতে পারবো, ঠিক আছে? জি আপনারা অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবেন আর দেখাবেন, ঠিক আছে? তো আমরা ঠিক আছে। দেখলাম যে একটা স্পিকিং টাইপের ভিডিও, বক্তা টাইপের ভিডিও, প্রোগ্রামের ভিডিও। এখন আপনারা চাইলে যে কোনো ধরনের ভিডিও বানাতে পারবেন, তাই না? যে কোনো ধরনের ভিডিও বানানো সম্ভব না? জি জি ভাই। এখন আমরা এটা যেহেতু করে ফেললাম, ইনশাআল্লাহ। এটা একটু সেভ সেভ করা দেখাই, হ্যাঁ? আমরা পুরো ভিডিওটা না রাখি, আমরা কিছু অংশ বাদ দিই যাতে তাড়াতাড়ি সেভ হয়। স্প্লিট করলাম, এই অংশটা ডিলিট করে দেই। আমরা এখানে নিচের দিকে টাইম দেখতে পাচ্ছি, প্লে করলে টাইম দেখা যায়। তো এটা অনেকটা মোটামুটি লম্বা আছে, এটাকে স্প্লিট করে আরো বাদ দেই কিছু অংশ। ব্যাস, একটা ভিডিও হয়ে গেছে। আমি এখন সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে এখানে যে অপশনটা দেখাচ্ছে 1080p, হ্যাঁ 1080p, এখানে আছে 30 fps। এটা যদি ডিফল্ট সেটিং এ রেখে দেন কোনো সমস্যা নাই। এরপর আপনি সেভে ক্লিক করবেন। দেখবেন যে ভিডিওটা সেভ হয়ে যাচ্ছে। তো ভিডিওর লেন্থ অনুযায়ী সময় কম বেশি লাগতে পারে। এখন আমরা কমপ্লিট ভিডিও এডিটিং মোবাইলের মাধ্যমে কমপ্লিট ভিডিও এডিটিং শিখে ফেললাম। কি ভাইরা, মনে হচ্ছে শিখতে পারছেন? জি ভাই। জি ভাই। জি ভাই, পারছি। তা আমরা এটা পুরো এক্সপোর্ট করতেছি না, আমি এটা ক্যান্সেল করে দিলাম, হ্যাঁ। এখন আমরা আরেক ধরনের একটু কাজ দেখি। আমরা এটা থেকে ব্যাক করলাম, এটাকে ড্রাফট হিসেবে সেভও করা যায়। এখন আমরা নতুন আরেক ধরনের ভিডিওর কথা বলবো, আরেক ধরনের ভিডিও এডিট করার পদ্ধতি জানবো। আমি কি করলাম, ভিডিওতে ক্লিক করলাম, হ্যাঁ। ভিডিওতে ক্লিক করে নিউ আইকনে ক্লিক করলাম। এখন আমরা একটা শর্ট টাইপের ভিডিও বানাবো। আমি এখানে একটা প্রার্থীর মোটরসাইকেল র্যালির ভিডিও আছে পুরনো, এটাতে ক্লিক করলাম। এরপর এখানে আরেকটা ওই টাইপের ভিডিও আছে, এটাতেও ক্লিক করলাম। ও এটা, এই দুইটা নেই। এখন ক্লিক করার পর এখানে একটা ভিডিও সম্ভবত 4K থাকার কারণে এটা শুরুতেই কনভার্ট করে নিচ্ছে, একটু প্রসেস করে নিচ্ছে, এটাতে একটু সময় লাগতে পারে। আহ, বেশি মাপের ভিডিও সম্ভবত। তো নিচের দিকে একটা বার উঠতেছে, সাদা একটা অংশ দেখা যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে যে এটা ভিডিওটা কনভার্ট হচ্ছে, মানে 4K ভিডিও হওয়ার কারণে। তো আপনাদের ভিডিও যদি ডিফল্ট 1080 সাইজের থাকতো তাহলে কিন্তু এরকম সমস্যা দেখাবে না, নর্মালি ভিডিওটা হয়ে যাবে। তো আমরা যেহেতু একটু কাজ করে দেখবো, একটু ধৈর্য ধরি। তো আপনারা আহ, এই যে গ্রুপে দেওয়া আছে যে অ্যাপটা ইনশর্ট মড, ঠিক আছে? এই অ্যাপটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে? আপনারা ইনস্টল করে ট্রাই করবেন, আজকের ভিডিও এডিটিং ট্রাই করবেন। আমি আপনাদেরকে ফাইলগুলো দিয়ে দেবো। এরপরও যদি কারো কোনো ধরনের ফাইল দরকার হয় প্র্যাকটিসের জন্য, আপনি ডিরেক্ট আমার আইডিতে নক দেবেন, আমি আপনাদেরকে ফাইলগুলো দিতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়েরা? জি ভাই। ঠিক আছে ভাইয়া। জি, এছাড়া আমি ওই যে প্রার্থীদের যে এই লোগোটুকু, এগুলো তো মনে হয় আপনাদের কাছে আছে নাকি? জি ভাই। আমি আপনাদেরকে এগুলো দিয়ে দেবো, ঠিক আছে? লোগো টোগো এগুলো যা আছে সব দিয়ে দেবো।
তো আমরা আজকে একটা নর্মাল ভিডিও আছে, প্রোগ্রামের ভিডিও এডিট করা শিখলাম। আমরা এখন একটা শর্ট ভিডিও শিখবো। শর্ট ভিডিওর ক্ষেত্রে কি কি জিনিস ইফেক্ট বা কি কি বিষয় ফলো করা যায় সেটা আমরা দেখব। আপনারা নিজেদের মতো করে একটু প্র্যাকটিস করবেন, কোনো সমস্যা হলে জানাবেন। যে যে কাজগুলো করতে চাচ্ছেন সবগুলাই, ভিডিও কাটাকাটি করা, এডিট করা, টেক্সট যুক্ত করা। আর টেক্সটের ক্ষেত্রে ওই যে বাংলা ফন্ট, আমি ওগুলো গ্রুপে দেবো। পার্সোনালি আপনাদেরকে ফোল্ডার দিতে পারি, কিভাবে সেভ করবেন কিভাবে কি করবেন এটা তো আশা করি বুঝতে পারবেন। আমি শুরুতেই শর্ট ভিডিও বানানোর ক্ষেত্রে শুরুতেই যে কাজটা করবেন, ক্যানভাসে যাবেন, ক্যানভাসে গিয়ে শর্ট ভিডিও সাইজ ঠিক করে দেবেন। এটা যেহেতু আগে থেকেই ভিডিওটা খারাপ ভিডিও ছিল এই কারণে এক্সট্রা কোনো কিছু করা লাগলো না, যদি একটু সেট করে দিতে চান করে দিতে পারেন। ব্যাস মাঝখানে এনে দিলাম। এরপর যে কাজটা করবেন এই ভিডিওটাতে, নর্মালি ক্যামেরার ভিডিওতে কালারটা একটু ফ্যাকাশে ফ্যাকাশে থাকে। তো সেজন্য কি করবেন, এটা কালারটা একটু অ্যাডজাস্ট করে দেবেন। ফিল্টারে যাবেন, ফিল্টারে গেলে এখানে অ্যাডজাস্টে যাবেন, অ্যাডজাস্টে গিয়ে কি করবেন, ব্রাইটনেস বা লাইটনেস এটা কম বেশি করা লাগলে করবেন অথবা রেখে দেবেন। কন্ট্রাস্ট বাড়ায় দেবেন, ঠিক আছে, কন্ট্রাস্ট বাড়ায় দেবেন, দেখবেন যে গাছের পাতাটার সবুজ ছায়াটা ফ্যাকাশে ছিল এটা ঠিক হয়ে গেল। এরপর ওয়ান দরকার নাই। ওয়ার্মথ হচ্ছে সূর্যের আলোর কারণে যে পরিবেশে একটু লালচে লালচে হলুদ হলুদ ভাব আভা আসে সেটা। তো টিন্ট মানে হচ্ছে নির্দিষ্ট কালার, যেমন আহ, এই লাইনটা ইয়া করলে ভিডিওর মধ্যে একটা কালারের ভাব আসবে, কোনো সময় বেগুনি কোনো সময় সবুজ এরকম অপশন আসবে। এরপর হচ্ছে স্যাচুরেশন মানে হচ্ছে কালার গুলো আরো কালারফুল হবে, যে কালার আছে সেটাই কালারফুল হবে, যেমন সবুজটা আরো বেশি ফুটে উঠলো। তো এই কাজটা এটা করতে পারেন। তো এই স্যাচুরেশন বাড়াইলে ভিডিও অনেক চকচকে দেখায়, কালারফুল দেখায়। এই ব্যাপারটা বুঝতে পেরেছেন ভাইরা? শর্টের ক্ষেত্রে এটা করবেন, ঠিক আছে। জি ভাই। আহ, এরপর আমরা এটা দেখলাম। এখানে আর একটা ক্লিপ আছে, ওইখানে মোটরসাইকেল গুলো থেমে আছে। তো এখানে যে পেছনের যে অংশটা আছে এই গাছপালা দেখাচ্ছে, এটা আমার দরকার নাই, আমি একটু রাখি। বাকি এখানে স্প্লিট অপশন চেপে বাকি যে অংশটা আছে এটা ডিলিট করে দিতে পারো, অথবা এরকম করে পেছন দিকে টান দিলেও কিন্তু এরকম ডিলিট হয়। হ্যাঁ, তো আমি এই অংশটা ডিলিট করে দিলাম। তো এখন একটা ভিডিও, এরপর এই ভিডিওটাতে ফ্যাকাশে ভাব আছে, আমরা একটু ফিল্টার দিয়ে অ্যাডজাস্ট করে নেব। কালার কম মানে আলো কম থাকলে আলো একটু বাড়ায় দেবেন, কন্ট্রাস্ট কম একটু বাড়ায় দেবেন, আর স্যাচুরেশন একটু বাড়ায় দেবেন, ঠিক আছে। তাহলে ভিডিওটা চকচকে হয়ে যাবে। এই গেল একটা শর্ট বানানোর নর্মাল সিস্টেম। এখন আমরা দেখবো যে ভিডিওটা আসলে কতটুকু লম্বা হয়েছে, আমরা একটু টাইমটা দেখি। এটা 15 সেকেন্ডের মতো হয়েছে, যদি 30 থেকে 45 সেকেন্ড হয় তাহলে ভালো হয়। আমি এডিটিং এর জন্য অল্প সময়ের জন্য আমি একটু অল্প করেই রাখলাম। আহ, এরপর এই ভিডিও সুন্দর করার জন্য কি কি করা যায় একজন বলেন একটু। ভাই, ভিডিও সুন্দর করার জন্য আমরা, এটা যেহেতু একটা নির্বাচনী র্যালি, তো এটা কার র্যালি হচ্ছে বা কোন আসনের র্যালি হচ্ছে এটা আমরা উল্লেখ করে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, এটা প্রথমেই দিতে হবে, এটা একটা ইন্ট্রো দিতে হবে, টাইটেল দিতে হবে, তাহলে এটা সুবিধা হয়। আমরা কি করব, একটা টাইটেল দেব শুরুতেই। আহ এটা গাজীপুর কত আসনের এমপি যেন, আচ্ছা লিখলাম গাজীপুর 2 আসনে মোটর শোভাযাত্রা। আমরা এখন এই যে লেখাটা লিখলাম, এটাকে নানাভাবে স্টাইল করতে পারি, নানা রকম ফন্ট দিতে পারি, আর চাইলে অ্যানিমেশনও দিতে পারি। আমি এটাকে কি করলাম, একটু স্ক্রিনের উপরে টেনে টুনে অ্যাডজাস্ট করলাম।
এখন আপনি এটা নিচেও দিতে পারেন, এই জায়গায় ফাঁকা জায়গাটাতেও বসাতে পারেন। এরপর হচ্ছে এডিট যদি করেন, তখন এখানে কালারের যে অপশনটা আছে, টেক্সটের কালার, বর্ডারের কালার, শ্যাডো, লেবেলের কালার, এটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে এই যে লেবেলের যে কালারটা আছে এটাকে সবুজ কালার দিতে পারেন, উজ্জ্বল সবুজ দিতে পারেন, যেটা ভালো লাগে। তার মানে আমি এখানে চাইলে এডিটে গেলে কালারে যদি যাই, টেক্সটের কালার, বর্ডারের কালার, ছায়া মানে শ্যাডো, লেবেল, ওপাসিটি, এগুলো সব ঠিক করতে পারি। টেক্সটের কালারের মধ্যে গেলে এই যে যে নিচের স্টাইলগুলো আছে, এই স্টাইলগুলোও কিন্তু আমরা অ্যাপ্লাই করে দেখতে পারি। এরকম বিভিন্ন রকম স্টাইল আছে, সুন্দর সুন্দর স্টাইল, এগুলোও ট্রাই করে দেখা যায়। ঠিক আছে, এটা লেভেলের জায়গায় একটু কালার চেঞ্জ করে দিই। টেক্সটের কালারটা একটু সাদা দিলে বেশি ফুটবে। হ্যাঁ, ধরেন এখন আমার এটা একটা টাইটেল দেওয়া হয়ে গেল। হ্যাঁ, টাইটেল দেওয়া হয়ে গেল, তারপর হচ্ছে লেখা হয়ে গেল, শুরুতে লেখা থাকলো। এখন বাকি ভিডিও জুড়ে তো একটা কর্নারে লোগো থাকলে ভালো হইতো, তাই না? সেটা আমরা কোথা থেকে পাবো একজন বলেন, কিভাবে আমরা লোগো যুক্ত করব? বলতে পারবেন একজন? কোন অপশন ব্যবহার করে আমরা লোগো যুক্ত করব? আমরা এই যে, হ্যাঁ হ্যাঁ, স্টিকার অপশন ব্যবহার করে আমরা স্টিকারে যাব। আবার এই যে ইমেজ আইকন একটা আছে, এখানে গিয়ে এই যে আগে থেকে আনা আছে সেটা তো কাজে লাগতেছে, ক্লিক দিলাম। এরপর এটাকে ছোট্ট করে উপরে বা কর্নারে এক জায়গায় দিয়ে দেবো। নিচের দিকেও দেওয়া যায়, কোনো সমস্যা নাই, এটা দিয়ে দিলাম। ওকে, এখন এই যে ভিডিওটা, এটা পুরো ভিডিও জুড়ে থাকতে পারে, এজন্য কি করব, ভিডিও বিগিনিং আর ক্লিপ এন্ড পর্যন্ত লম্বা করে দিলাম। এরপর এই যে টাইমটা, এটারও টাইম কিন্তু আপনি নিজের মতো করে কতটুকু দরকার কম বেশি করে নিতে পারবেন। আবার এটাতে কি অ্যানিমেশন দরকার আপনি সেটাও ঠিক করে দিতে পারবেন। হ্যাঁ, আমরা একটা শর্ট ভিডিওর জন্য যে উপাদানগুলো দরকার, আমরা এটা যদি মাঝখানে রাখতাম তাও সুন্দর হইতো। স্টিকার অপশনে আবার গেলাম, এটাকে মাঝখানে রাখলাম। হ্যাঁ, এটা গেল। এখন কথা হলো, অনেক সময় ভিডিওর উপরে কিছু বাড়তি ইফেক্ট যুক্ত করা হয়। আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা তো ব্যাকগ্রাউন্ড ভিডিও জানি, যে একটা ভিডিও যখন আমরা রেশিও চেঞ্জ করি তখন কিছু ফাঁকা জায়গা তৈরি হয়। ওই জায়গাতে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড ভিডিও ব্যবহার করতে পারি। কিন্তু আমরা যদি ভিডিওর উপরে আলাদা লাইট এই টাইপের ইফেক্ট ব্যবহার করতে চাই, সেটা কিভাবে করা যাবে? সেটা এই যে পিপ অপশন থেকেই করা যাবে। এটাকে পিপ অপশনে গেলে আপনারা এখানে ভিডিও পাবেন, তারপরে সেখানে ম্যাটেরিয়াল আছে কিন্তু আলাদা। দেখেন এই যেরকম নানা রকম ইফেক্ট ম্যাটেরিয়াল আছে, এগুলা ভিডিওর উপরে ওভারলে হিসাবে ব্যবহার করা যায়। তো আমরা এখানে ইন্ট্রো আউট্রো কিছু স্যাম্পল দেওয়া আছে। তো আমি এখান থেকে ভিডিওসে গেলে এই যে দেখেন নানা রকম ঝিরি ঝিরি ইফেক্ট থাকে, এরকম ইফেক্ট ব্যবহার করা যায়। তো এইগুলা আপনারা যদি সেভ করে রাখেন তাহলে সুবিধা হয়। ধরেন আমি এই ভিডিওটাকে ভিডিওর উপরে ঢেকে দেব, আহ এভাবে ঘুরিয়েও দেওয়া যায়। তো আমি এক্সাম্পলের জন্য এটা স্ক্রিনের উপরে আঙ্গুল দিয়েও কিন্তু অ্যাডজাস্ট করা যাবে। এখন এটা হলো, এটাতে ভিডিওটা ঢেকে গেল। এখন এটাতে যদি একটা ইফেক্ট দেওয়া যাইতো, তাহলে এটা শুধুমাত্র ইফেক্টটাই দেখা যাইতো আর অন্যান্য অপশন গুলো দেখা যাইতো না। যেমন এই কাজটা করার জন্য কি হবে, যে শুধুমাত্র ঝিরিঝিরি গুলো থাকবে কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে। এই কাজটা করার জন্য এখানে ব্লেন্ড নামে একটা অপশন আছে। এই ব্লেন্ড অপশনটাতে ক্লিক করলে আপনি লাইটেন অপশনে যদি ক্লিক করেন, ডার্কেন, এই যে ডার্কেন অপশনে কাজ করলো, ডার্কেন দিয়ে আপনি চাইলে একটু কম বেশি করে দিতে পারেন। এখন যদি আমি এটা প্লে করে দেখি, টিক চিহ্ন দিলাম, এখন যদি প্লে করে দেখি,
স্ক্রিনের উপর একটা ঝিরিঝিরি করতেছে, তাই না? বোঝা যায় ভাইরা? জি ভাই, বোঝা যাচ্ছে। অনেক সময় সাদা কালো ভিডিওতে এরকম করা যায়। তো সাদা কালো কিভাবে করা যায় বুঝতে পেরেছেন? একটা ভিডিও আপনি ফিল্টারে যাবেন, অ্যাডজাস্টে যাবেন, আপনি যদি স্যাচুরেশন ডাউন করে দেন তাহলে একটা ভিডিও সাদা কালো হয়ে যাবে। তো সাদা কালো ভিডিওতে এরকম অনেক সময় করে এই কাজটা করা হয়। ঠিক আছে? তো আমি আহ, এই ভিডিওর স্যাচুরেশনটা বাড়িয়ে দিই, কমিয়ে দেওয়া হয়েছিল। তো কিভাবে উপরে ইফেক্ট দেওয়া যায় এই ব্যাপারটা বুঝলেন তো? কিছু কিছু ভিডিওর ক্ষেত্রে অনেক সময় যদি দেখেন যে ভিডিওটাই লো কোয়ালিটির, ফাটা ফাটা, তো সেক্ষেত্রে এরকম কিছু ইফেক্ট দিলে ভিডিওটা ভালো দেখা যায়। অনেক সময় দেখবেন যে আমি যে ভিডিওটা ব্যবহার করলাম টিপের জায়গায়, এই ভিডিওটা হচ্ছে সাদা কালার। তো সাদা কালার দূর করার জন্য ব্লেন্ড মোডে গিয়ে আমি ডার্কেনে ক্লিক করছি। অনেক সময় দেখবেন যে অন্য কোনো কালার, নীল অথবা কালো ব্যাকগ্রাউন্ড যদি নিয়ে আসেন, তখন সেক্ষেত্রে লাইটেন, স্ক্রিন, এই ইফেক্ট গুলা অথবা মাল্টিপ্লাই ইফেক্ট ব্যবহার করা লাগতে পারে। তো এগুলো আপনারা ট্রাই করে দেখবেন যে কোনটা কোনটাতে কাজ করতেছে। বুঝতে পেরেছেন? তো আমরা ভিডিওর উপর ইফেক্ট দেওয়াও শিখলাম। আমরা এইভাবে একটা শর্ট ভিডিও পেয়ে গেলাম। এখন আমার কাজ হলো এটাতে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক যুক্ত করা, তাই না? এখন সেটা করতে গেলে আমি শুরুতেই এই যে ভিডিওটা আছে এই ভিডিওটার অডিওটাকে ডাউন করে দেব, অথবা সামান্য রাখবো। হ্যাঁ, চাইলে সামান্য রাখতে পারেন, যে একটু বাজুক, তাতে রিয়েলিস্টিক লাগবে। আহ এখানে শেষে আর একটা ক্লিপ আছে, এটার ক্ষেত্রেও ওই কাজ করি, ভলিউমটাকে ডাউন করে দিই একটু। এরপর আমি একটা নতুন মিউজিক অ্যাড করব। মিউজিক কোথায় পাওয়া যাবে? শুরুর দিকে মিউজিক আইকনে ক্লিক করলে আপনি এই যে মিউজিক প্লাস আইকনটা আছে বাম দিকে, আপনি চাইলে এখানে কিন্তু ভয়েস বা ধারাভাষ্য যুক্ত করতে পারেন। প্লাস আইকনে ক্লিক করলাম, এখানে মাই মিউজিকে ক্লিক করবেন। এখানে দেখেন কয়েকটা গান আমি আগে থেকে ডাউনলোড করে রেখে দিয়েছি। আহ, এই ভাইরাল গানগুলো আপনারা তো মনে হয় শুনছেন। আহ, শোনা যায়? সাউন্ড শোনা যায়? না ভাইয়া, আমাদের এখানে সাউন্ড আসে না। এটা ডিফল্ট সাউন্ডের কারণে যাচ্ছে না, ডিভাইসের সাউন্ড যাবে না। তো আমি এই সাউন্ডটা অ্যাড করলাম। এখন দেখেন এখানে গানটা দেখাচ্ছে, এই যে লাইনটা, এই লাইনটা যুক্ত করার পর আমি দেখবো যে এই দেখেন বেশি লম্বা হয়ে গেছে। তো সেক্ষেত্রে কি করবেন? স্প্লিট করে বাকি অংশটা ডিলিট করে দেবেন। তাহলে কি হলো? এরপর আপনি, এখন গান বাজতেছে ব্যাকগ্রাউন্ডে, আমি আপনাদেরকে ভিডিওটা দিয়ে দিতে পারবো। এখন কথা হলো শেষের দিকে এসে আপনি চাইলে আহ, আহ, একটা কিছু বাড়তি আউটরো বা এই টাইপের কোনো কিছু যুক্ত করতে পারেন। তো আমি এটাতে প্লাসে ক্লিক করলাম, ব্ল্যাঙ্ক আইকনও ক্লিক করতে পারেন, ভিডিও বা ফটো এরকম কোনো কিছু যুক্ত করতে পারেন। আমি এই যে ডাউনলোড করার যে জিনিসটা এটাই দিয়ে দেব শেষের দিকে। এটাকে আপনি স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট করে দেন। ব্যাস, একটা কমপ্লিট ভিডিও হয়ে গেল। এখন বলেন ভাইরা, বুঝতে অসুবিধা আছে কারো? রিলস বা শর্ট কিভাবে বানাবেন? আর ক্লাসে ক্লিয়ার না হলে আপনারা তো ভিডিও পাবেনই, ভিডিওটা বারবার দেখতে পাবেন। দেখে দেখে আপনি ফলো করে নিজের মতো করে যা খুশি তাই করতে পারবেন। টাইটেল শুধুমাত্র একবার না, আপনি মাল্টিপল জায়গায় টেক্সট ব্যবহার করতে পারবেন। এরপরে হচ্ছে ভিডিওর উপরে নানা রকম ঝিরি ঝিরি ইফেক্ট, নয়েজ ইফেক্ট এগুলা ব্যবহার করতে পারেন। কালার আসবে যাবে, লাল নীল হবে, এরকম ইফেক্টও দিতে পারেন। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন ভাইয়েরা। এখন আমরা এটাকে সেভ করব। সেভ করে 1080 এখানে সেটিং ঠিক থাকবে। আবার সেভে ক্লিক করব, তাহলে এটা কনভার্ট হয়ে একটা কমপ্লিট ভিডিও হয়ে যাবে ইনশাল্লাহ। তো আহ, এই পদ্ধতিতে আপনারা, শুরুতে দেখাইছি আমরা কিভাবে একটা ফুল ভিডিও তৈরি করতে পারি, এরপর আমরা দেখলাম কিভাবে আমরা শর্ট ভিডিও তৈরি করতে পারি। এখন শুধুমাত্র এই টাইপের ভিডিওই না, আপনি যে টাইপেরই ভিডিও করতে চান সেটা এখানে সম্ভব। অনেক সময় দেখবেন যে প্রার্থী হেঁটে যাচ্ছে, ওটাকে একটু স্লো মোশন করবেন, এখানে স্পিডের অপশন আছে ক্যাপকাটের মতো, সেটা করা যাবে।
তারপর সে স্টাবিলাইজ অপশন আছে, স্লো মোশনের অপশনটা আছে, আর সেগুলো করা যাবে। টেক্সটের ক্ষেত্রে তো আপনারা বাকি অপশনগুলো একটু নাড়াচাড়া করে দেখবেন, বাড়তি ফন্টও যুক্ত করতে পারেন, নিজের ইচ্ছা মতো স্টাইল তৈরি করবেন, ঠিক আছে? তো এটা গ্যালারিতে সেভ হয়ে গেছে, আমি আপনাদেরকে গ্রুপে এটা দিয়ে দেবো দেখার জন্য। আহ আর ফাইলগুলোও দিয়ে দেবো, আপনারা এগুলো দিয়ে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? নিজের মতো করে বানাবেন। তো এখানে আরো যে যে অপশনগুলো আছে আমরা একটু এক নজরে দেখে নেই। ক্যানভাসের ব্যবহার কি? ক্যানভাস হচ্ছে ভিডিওর সাইজ নির্ধারণ করা, ঠিক আছে? এরপর মিউজিকের কাজ কি? মিউজিকের কাজ হলো আমরা আমাদের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক যুক্ত করতে পারি এই এই অপশনের সাহায্যে। এরপর টিক চিহ্নটা দিয়ে দেব। এরপর এখানে মিউজিকের ভেতরে গেলে আরেকটা অপশন আছে, ইফেক্টস। ইফেক্টস মানে হচ্ছে ট্রানজিশন ইফেক্ট আছে, যে এক ভিডিও থেকে আরেক ভিডিও যাওয়ার সময় সাই সুই করে এরকম টুংটাং করে সাউন্ড হবে, ওইগুলো এখানে কিছু দেওয়া আছে। ওগুলো আপনি বাইরের থেকে ইম্পোর্টেড অপশনও নিতে পারেন, মাই মিউজিকের ভেতর থেকে নিজের মতো করে দিতে পারেন। আহ এরপর স্টিকার অপশনের ভেতরে কি আছে? স্টিকার আছে, টেক্সট আছে, ডিটেইল আছে, ডুডল আছে। ডুডল মানে নিজের মতো হাতে আঁকা আঁকি কিছু জিনিস করবেন। আরেকটা জিনিস, ওই যে কোনো জিনিস যদি ব্লার করে দিতে চান, তখন এই যে এই অপশনটা কাজে লাগে। দেখেন কোনো জিনিসকে ওই যে ভিডিওর কোনো অপ্রীতিকর অংশ, মুখ ব্লার করে দেওয়া, এই কাজটা এই অপশন ডিটেইল অপশন থেকে করা যায়, ঠিক আছে? তো এটা দরকার নাই, আমি এটা ব্যবহার করলাম না। আর ডুডল হচ্ছে নিজের হাতে কোনো কিছু স্ক্রিনের উপরে এঁকে দেওয়া যায়, হ্যাঁ, যদি দরকার হয়। এরপর আমরা বাইরে বের হয়ে গেলাম। আমরা মিউজিক, স্টিকার, টেক্সটের ভেতরে গেলে টেক্সটের যে অপশনগুলো আছে, টেক্সট, কালার, ফন্ট, অ্যালাইনমেন্ট, অ্যানিমেশন, এইগুলো আমরা ব্যবহার জানলাম। এরপর হচ্ছে ফিল্টারের মধ্যে কি আছে? ফিল্টারের মধ্যে কিছু অটোমেটিক ফিল্টার আছে। দেখেন যে অটোমেটিক কিছু কালার ফিল্টার আছে, গ্লিস আছে, একটু ভিডিও ঝিকিমিকি করবে এরকম কিছু ফিল্টার দেওয়া আছে। বিটের তালে তালে এরকম করে উঠবে, যারা যে শর্ট বা গান টাইপের কাজ করতে চান তারাও এগুলো ইফেক্ট ব্যবহার করতে পারেন। ফিল্ম, স্প্লিট, রিট্রো, এগুলো কিছু ডিফল্ট অপশন দেওয়া আছে, আপনারা ভিডিওতে এগুলো ব্যবহার করে দেখতে পারেন, ঠিক আছে? ফিল্টার গেলাম, ফিল্টারের মধ্যে ফিল্টার, এআই ইফেক্ট ফিল্টারস এর মধ্যে রেডিমেড ফিল্টার আছে কিছু। তারপর হচ্ছে অ্যাডজাস্টের মধ্যে গেলে আপনি ভিডিওর কালার, ব্রাইটনেস এগুলো নিয়ে কাজ করতে পারবেন। পিপ, পিপ মানে কি? আপনি ভিডিওর উপরে ভিডিও যুক্ত করতে পারবেন। ভিডিওর উপর ভিডিও যুক্ত করে ভিডিওকে আরো সুন্দর করা যায়। তো অবশ্যই অবশ্যই ভিডিও লম্বা হলে, পিপ লম্বা হলে একটু বাড়তি অংশটা কেটে দেবেন, ডিলিট, হ্যাঁ। এরপর হচ্ছে পিপ গেল। প্রিকাট আমার অপশন দরকার নেই। প্রিকাট মানে হচ্ছে ভিডিও এই টাইমলাইনে নেওয়ার আগেই কেটে নেওয়া। এরপর হচ্ছে স্প্লিট অপশন, তো আমরা জানি যে কোনো ভিডিওকে দুই ভাগ করে ফেলা, ক্লিপকে স্প্লিট দিলে হয়ে যায় এরকম। এরপর ডিলিট করলে ডিলিট অপশন দিয়ে ডিলিট হয়ে যায়। এরপর ভলিউমের জায়গায় ভলিউম আছে, ডিনয়েজ অপশন আছে, ঠিক আছে? এরপর ওখান থেকে অডিও আলাদাও করা যাবে। এরপর আসি ভলিউমের ব্যাপার গেল। আমরা যদি রেশিও চেঞ্জ করি তখন সেক্ষেত্রে অনেক সময় কি হয়, দুই দিকে ফাঁকা জায়গা তৈরি হয়। ওই ফাঁকা জায়গায় যদি কোনো ব্যাকগ্রাউন্ড কালার বা ভিডিও বা ইমেজ দিতে হয়, তখন আমরা এখান থেকে এই দেখেন ব্যাকগ্রাউন্ড এরকম করে ব্যাকগ্রাউন্ড শেপ দেওয়া যায়, সেটা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ। ওই যে ব্লার অপশন আছে নানা রকম স্টাইলের, এগুলো আমরা করতে পারি, ঠিক আছে? এরপর হচ্ছে স্পিড। ওই যেটা বলছিলাম যে আপনি যদি কখনো ভিডিওকে স্লো মোশন করতে চান, তখন এই স্পিড অপশনটা কাজে লাগবে। 2 গুণ 3 গুণ স্পিড এরকম করা যাবে, স্ট্যান্ডার্ড কার্ভ অপশন আছে। এরপর হচ্ছে অ্যানিমেশন, ভিডিও আসবে যাবে, হেলবে দুলবে, ভিডিওর একটা নিজস্ব মোশনও দেওয়া যায়, এরকম দেখা যাচ্ছে কিছু স্যাম্পল। এগুলো আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। ইন ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন, কম্বো, লুপ। আমরা জানি যে দুই ভিডিওর মাঝখানে ইফেক্ট দেওয়া যায়, এছাড়াও ভিডিওটা নিজেই নড়াচড়া করবে সেটারও আলাদা ইফেক্ট আছে। হুম। এরপর হচ্ছে ক্রপ। ক্রপ করলে আপনি একটা ভিডিওর, ধরেন এই যে একটা ভিডিও নিছেন, ওটাতে কোনো লোগো আছে, কোনো টিভির লোগো আছে বা কোনো কিছু আছে, এই ক্রপ ইফেক্ট ব্যবহার করে আপনি ওই ভিডিওর অপ্রয়োজনীয় অংশ বা লোগোর অংশ বাদ দিতে পারবেন। বুঝা যাচ্ছে ভাইরা? এরপর হচ্ছে ওপাসিটি। ওপাসিটি মানে হচ্ছে একটা ভিডিওকে আপসা করে ফেলা যাবে, দেখেন যে স্ক্রিনের সাথে আপসা আপসা হয়ে মিলিয়ে যাবে। এটার আলাদা কাজ আছে, এটা প্রয়োজন হলে করবেন। এরপর হচ্ছে ভয়েস ইফেক্ট। এটা দিয়ে কি করা যায়, আপনি একটা ভয়েসে
ভয়েস একটু চেঞ্জ করে দিতে পারেন। ধরেন যে আপনি আপনার ভয়েসে রেকর্ড করছেন, আপনি যদি নিজের ভয়েস শুনাইতে না চান, একটু আলাদাভাবে করে দিতে চান, তাহলে মানুষ যাতে বুঝতে না পারে যে এটা আপনার ভয়েস, সেটা আপনি করতে পারবেন। এরপর আপনি টাইমলাইনে একটা ভিডিও আনছেন, এডিট করে ফেলেছেন, এখন চান যে না এই ভিডিও এই জায়গায় অন্য ভিডিও নিয়ে আসবো, তখন এই যে রিপ্লেস অপশন দিয়ে রিপ্লেস করা যায়। আর ডুপ্লিকেট অপশন কি করা যায় সেটা তো আমরা আগেই দেখেছি, যে একটা ক্লিপ আমরা কাটবো, ওটাকে ডুপ্লিকেট করব, ওই ক্লিপটা সামনের দিকে মুভ করলে আমরা একটা চুম্বকাংশ বা হুক পেয়ে যাব। এরপর হচ্ছে রিভার্স। রিভার্স বলছেন যে ওই যে গ্লাস, জগ থেকে গ্লাসে পানি ঢালতেছে, এটাকে যদি আমরা রিভার্স করি তাহলে কি হবে, গ্লাসের পানি জগে উঠে যাবে। অর্থাৎ একজন মানুষ সামনের দিকে হাঁটতেছে, রিভার্স করলে পেছনের দিকে হেঁটে যাবে। যেমন এই গাড়িটা সামনের দিকে আসতেছে, আমি যদি এটাকে রিভার্স করে দেই, গাড়িটা পেছন দিকে চলে যাবে। তো এই কাজ করা যায়। এরপর হচ্ছে রোটেট। অনেক সময় দেখবেন যে ভিডিও করা হয়, অনেক সময় ভিডিও যে উল্টা দিকে হয়ে যায়, মানে ভিডিওটা হচ্ছে বাম দিকে চলতেছে এরকম। তো এই রোটেট দিয়ে ভিডিও, খারাপ ভিডিও, শোয়ানো ভিডিও, এটাকে ঠিক করা যায়। এরপর ফ্লিপ ফ্লিপ করা হয় অনেক সময় কপিরাইট এড়ানোর জন্য। ধরেন আপনি একটা টিভির ভিডিও নিয়ে আসছেন, এটাতে কপিরাইট আসতে পারে, অনেক সময় কপিরাইট এড়ানোর জন্য ভিডিওকে লেফট রাইট, রাইটটাকে লেফট করে দেওয়া হয়। এরপর হচ্ছে ফ্রিজ। ফ্রিজ মানে হচ্ছে আপনি ভিডিওকে ইমেজ হিসেবে থামায় রাখবেন, তখন এই ফ্রিজ অপশনটা ব্যবহার করা হয়। ধরেন আপনি একটা ক্লিপ করছেন, কেটে স্প্লিট করে এটাকে ক্লিপ স্প্লিট করে ফ্রিজ ক্লিক করবেন, ওটা একটা ইমেজের মতো থেমে থাকবে, ভিডিওর মতো আর চলবে না। তো এই গেল ইনশটের ভেতরে যত ফাংশন সবগুলা, ঠিক আছে। এরপর এই যে ট্রানজিশন ইফেক্টের ব্যাপারটা তো আমরা আগেই দেখেছি। ট্রানজিশনের ইফেক্ট গুলো এভাবে আপনি ট্রানজিশন এক ভিডিও থেকে আরেক ভিডিও যাওয়ার অ্যানিমেশনটা অ্যাপ্লাই করতে পারেন। আবার প্রতিটা ভিডিওর ক্ষেত্রেও আলাদা আলাদা অ্যানিমেশন ইফেক্ট দেওয়া যায়, ঠিক আছে। যে ভিডিওটা এরকম করে নড়তে থাকবে, অ্যানিমেশন দিলাম, স্লাইডার, এই দেখেন, এই যে ভিডিওটা ডান থেকে বামে চলে আসলে এরকম ইফেক্ট দিতে পারেন আপনার পছন্দ মতো, যদি আপনি শর্ট বা রিলকে একটু আকর্ষণীয় নিজের মতো করে সাজিয়ে নিতে চান। তো ভাইরা, আহ, সবগুলো অপশন বলে দিলাম। তো আহ, কোনোটা কি কঠিন মনে হয়েছে বা বোঝা যাচ্ছে না একদম, এরকম মনে হয়েছে? না ভাই, যতটুকু বুঝাইছেন এটা আলহামদুলিল্লাহ পারবো চালাতে। হ্যাঁ, এখন বলেন যে আমরা ইনশট দিয়ে যা শিখেছি এটাতে মোটামুটি যে কোনো ধরনের ভিডিও আমরা মোবাইলেই করে ফেলতে পারবো না? জি ভাই, ইনশাল্লাহ পারবো। জি এখন, জি এখন তাহলে আপনাদের থাকবে যে প্র্যাকটিসের ব্যাপারটা। প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আহ, হাতের মোবাইল দিয়েই অনেক সুন্দর সুন্দর ভিডিও বানানো সম্ভব। এরপর আমি এটাকে সেভ করে দিয়ে আউটপুট দিয়ে দেবো, তাহলে এটা আউটপুট হয়ে যাবে। তবে অনেক সময় আপনি যদি চান যে ফুল আউটপুট দিলে অনেক সময় মেগাবাইট বেশি হয়, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি রেজলিউশন কমাই দিতে পারেন। রেজলিউশন কমাই দিয়ে 720 করে দিতে পারেন, তাহলে একটু কম হয়, 1080 থেকে একটু কমায় 720 করে দিতে পারেন। ফ্রেম রেট ঠিক থাকলেও সমস্যা নেই, আপনি চাইলে অনেক সময় 25 FPS করে দিতে পারেন। 25 আর 30, এই দুটো হচ্ছে নর্মাল ফ্রেম রেট, স্ট্যান্ডার্ড ফ্রেম রেট। এখানে MP4 ফরম্যাট সবসময় রাখবেন, এটাতে কোনো সমস্যা নাই। MP4 রাখবেন, তবে কোয়ালিটি ঠিক রাখার জন্য যতদূর সম্ভব 1080p রাখবেন, যাতে কোয়ালিটি বা ইয়া নষ্ট না হয়, কালার নষ্ট না হয়। এটা হয়ে গেলে আপনি সেভ দেবেন, সেটা আপনার ভিডিওটা কমপ্লিট হয়ে গেল। এই ছিল আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয়। কারো কোনো কিছু জানার আছে ভাইয়েরা? ছোট্ট একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমরা যে ভিডিওটা ডাউনলোড দিচ্ছি এখানে ফ্রেম রেটের এখানে এফপিএস ছিল, এইটার কাজটা মূলত কি? FPS, জি জি। FPS এর কাজ হলো আহ, একটা ভিডিও, আমরা যে ভিডিওগুলা দেখতেছি, ভিডিওগুলো আসলে ছবির সমষ্টি, তাই না? প্রত্যেকটা ভিডিও আসলে ছবির সমষ্টি। একটা ভিডিওকে যদি আপনি ভাঙেন, দেখবেন যে একটা ছবি, একটা এরকম একটা ছবি, এরকম একটা ছবি, এরকম একটা ছবি। ক্যামেরা কিন্তু এগুলাকে ছবি হিসাবে একটার পর একটা ছবি তুলে এটাকে একটা একটা ফাইল বানায় ফেলে, তখন আমরা মনে করি যে এটা একটা ভিডিও। তো ভিডিওকে ভাঙলে একটা একটা করে ছবি পাওয়া যায়। তো একটা ভিডিওর 1 সেকেন্ডে কতগুলো ছবি আছে? আমরা যদি একটা ভিডিও 1 সেকেন্ড ধরে প্লে করি, নিশ্চয়ই অনেকগুলো ছবি পাওয়া যাবে ভাঙলে, 1 সেকেন্ড ভাঙলে, তাই না? জি তো একটা ভিডিওর 1 সেকেন্ডে কতগুলো ছবি আছে এটাকেই বলা হয় এফপিএস। যেমন 30 FPS, তার মানে কি, একটা ভিডিওর 1 সেকেন্ডে 30টা ছবি আছে, 30টা ফ্রেম আছে, এটাকে ফ্রেম বলা হয় ভিডিওর ভাষায়, এটাকে বলা হয় 30 FPS। তো একটা ভিডিওর 1 সেকেন্ডে 30টা ফ্রেম আছে,
তার মানে এটা একটা নর্মাল ভিডিও। কিন্তু একটা ভিডিওর 1 সেকেন্ডে 60টা ফ্রেম আছে, তার মানে আমি যদি ভেঙে ভেঙে দেখি এটার ভিডিওর প্রত্যেকটা মুভমেন্ট আপনি দেখতে পাবো। যেমন 1000 FPS এ যদি কেউ ভিডিও করে, ওই ভিডিওতে বন্দুকের গুলিও ভেঙে ভেঙে দেখা যাবে কখন কোন দিকে যাচ্ছে। তো এটাকে বলে ফ্রেম রেট, অর্থাৎ সে 1 সেকেন্ডকে ভেঙে ভেঙে 1 সেকেন্ডের প্রতি ক্ষুদ্র ক্ষুদ্র অংশকেও সে ছবি তুলতে পারছে। ব্যাপারটা বোঝা গেছে ভাইরা? জি ভাই। একটা ভিডিওর 1 সেকেন্ডে কতগুলো ছবি আছে, এটাই হচ্ছে এফপিএস। যত বেশি এফপিএস থাকে তত স্লো মোশন ভিডিও বানানো সম্ভব, তাই না? তো নর্মালি স্ট্যান্ডার্ড ফ্রেম রেট হচ্ছে 30 FPS, অর্থাৎ 30 ফ্রেম রেট থাকলে, অথবা 25 FPS কে সিনেমাটিক ফ্রেম রেট বলে। তো এইগুলোকে স্বাভাবিক ফ্রেম রেট আপনি রাখতে পারেন। স্মুথ ভিডিও বা অ্যানিমেশন, মোশন গ্রাফিক এগুলোর ক্ষেত্রে 30 ফ্রেম রাখা হয়। আর হচ্ছে সিনেমাটিক ভিডিওর ক্ষেত্রে, ব্যক্তির চলাচলের ভিডিওর ক্ষেত্রে 25 FPS রাখা হয়। আর স্লো মোশন ভিডিওর ক্ষেত্রে 60 FPS ভিডিও রাখা হয়। আপনার ক্যামেরা দিয়ে ভিডিও করার সময় দেখবেন যে এই অপশন গুলো পাবেন। দেখবেন যে 60 FPS বা 120 FPS দিয়ে করলে তখন ওটা স্লো মোশন ভিডিও তৈরি হয়। তো আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে? জি ভিডিওতে এক্সপোর্টের সময় আরো অনেক অপশন আসতে পারে কি এক এক ভিডিও এডিটরে, যেমন বিট রেট। একটা ভিডিও 1 সেকেন্ড কত মেগাবাইট হবে? নিশ্চয়ই এটার কোয়ালিটি ভেদে কম বেশি হবে। একটা সিনেমার 1 সেকেন্ডে 1 জিবিও হতে পারে। আবার আমরা যে নর্মাল ভিডিওগুলো বানাই, এটার 1 সেকেন্ড 1 মেগাবাইটও হতে পারে। তো একটা ভিডিওর 1 সেকেন্ডে কত মেগাবাইট হবে এটা কোয়ালিটির উপর নির্ভর করে। তো এটাই বিট রেট। ধরেন আপনি একটা ভিডিওর 1 সেকেন্ডে 10 মেগাবাইট আছে, তখন এটার মানে হচ্ছে 10 Mbps বিট রেট। ইন্টারনেটের মতোই আর কি। তো একটা ভিডিওর 1 মেগাবাইটে যদি 30 মেগাবাইট হয়, তখন এটা বলতে পারবেন যে এটা 30 Mbps। তার মানে মানে মেগাবাইট পার সেকেন্ড বা বিট পার সেকেন্ড, এইটা দিলেই ভিডিওর কোয়ালিটি নির্ভর করে, তাই না? তো আমরা ভিডিওর বেসিক বিষয়গুলো জানলাম: ভিডিওর সাইজ, রেজলিউশন, এফপিএস, তারপর হচ্ছে বিট রেট। এগুলা ভিডিওর জরুরি বিষয়, অনেক সময় এক্সপোর্টের সময় এই অপশনগুলো পাওয়া যায়। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। আমাদের ক্লাসের মেইন আলোচনা এখানেই শেষ। আর কারো কোনো প্রশ্ন এই রিলেটেড, সফটওয়্যার এই অ্যাপ রিলেটেড না থাকলে আমরা শেষ করব, ঠিক আছে ভাইরা? আমরা ড্রাফট হিসেবে রেখে দিতে পারি যাতে পরে এডিট করা যায়। আমরা কোথায় পাবো? ভিডিওতে ক্লিক করলে এখানে দেখেন আমি যে কাজটা করছি সম্প্রতি 18 লেখা আছে, এই ক্লিক করলে আমি আবার এটাকে এডিট করতে পারবো। এটা সেভ হিসেবে থাকছে। অনেক সময় আপনার একটা ভিডিও কাজ করা হয়ে গেছে, আবার কাজ করা লাগতে পারে, কোনো একটা কিছু ভুল আছে সংশোধন করা লাগতে পারে, তখন আপনি ড্রাফট হিসেবে সেভ করে রাখবেন, ঠিক আছে? আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন ভাইয়েরা। আমরা এখন, আমাদের কাজ হচ্ছে একটু প্র্যাকটিস করা, যাতে শেখার কোনো গ্যাপ না থাকে। আমরা যা শিখেছি তা যেন স্থায়ী হয়। আলাউদ্দিন ভাই আছেন? জি ভাই, আছি। জি ভাই, আলোচনা আজকে শেষ করলাম। তো আমরা ভিডিও এডিট করতে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলা, সেগুলা মোটামুটি শেখা শেষ। আমরা চাইলে আরো অল্প ক্লাসেও শেষ করে দিতে পারবো। এর মধ্যে আমরা আর এক ক্লাসে এআই দিয়ে ইমেজ বা ভিডিও জেনারেশনের ব্যাপারগুলো শিখবো শর্টকাটে। আর হচ্ছে কিছু বাড়তি জিনিস, ফন্টস কোথায় কি পাওয়া যায়, এগুলো আমরা জানার চেষ্টা করবো আরেক ক্লাসে। তো আমরা যদি 3 ক্লাসও চাই শেষ করে দিতে পারবো, ঠিক আছে ভাইয়ের, আলাউদ্দিন ভাই? ভাই ওই যে আমরা যেহেতু বলছি 5টা ক্লাস ভাইদেরকে দিব, হুম হুম। সেটা হ্যাঁ মনে হ্যাঁ। হয় আমাদের ওয়াদা রাখলে মনে হয় ভালো হবে। হ্যাঁ। জি, তাহলে আমরা ক্যাপকাট বা আরো যে জরুরি অ্যাপগুলো আছে জি ডিজাইনের ক্ষেত্রে, থাম্বনেল ডিজাইনের কাজে লাগে, আমরা এগুলাও কভার করবো ইনশাল্লাহ, এআই জি ছাড়াও। জি জি ভাই, ইনশাল্লাহ। ভাই ওই জি, যে কয়েকজন এছাড়াও। ভাই হ্যান্ড রাইজ করছে, ভাইদেরকে প্রশ্ন নিব কিনা? জি জি, নেওয়া যায় ভাই। আব্দুল মতিন ভাই প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া, ওই যে আমরা মাঝে মাঝে দেখি যে একটা ভিডিওতে মিউজিকের সাথে সাথে ভিডিওর কালার গুলো চেঞ্জ হয়। হুম হুম। ওটা কি মিউজিকের সাথে ভিডিওকে কোনোভাবে অ্যাডজাস্ট করে এই অ্যাপস গুলো দিয়ে করা যায় কিনা? হ্যাঁ হ্যাঁ, যাবে। আমি আপনাদেরকে একটা ইয়াতে দেখেছিলাম, ভিডিওর ইফেক্টের মধ্যে, ইফেক্ট অ্যানিমেশনের মধ্যে বিটস লেখা আছে। তো এরকম কিছু
অটোমেটিক এআই সিস্টেম আছে, ক্যাপকাটেও আছে, ইনশটেও আছে। এইগুলো দিয়ে করলে কি হয়, অটোমেটিক মিউজিকের তালে তালে ভিডিওর কালার বা ভিডিও কাঁপে, মানে সে ঝাঁকুনি মারে এরকম করে রিদমের মতো ছন্দে ছন্দে ছন্দে। তো এগুলা অ্যাপের ভিতরে ইফেক্ট দেওয়া আছে, আপনারা একটু ভেতরের ইফেক্ট গুলো ট্রাই করবেন, পেয়ে যাবেন ইনশাল্লাহ। জি ভাই, যে প্রশ্ন করবেন কাজী মাহি। সালাম আলাইকুম ভাই। আচ্ছা, আমরা কোনো গান ডাউনলোড করে যদি ইনশর্টে আমরা আপলোড করি, এরপর মানে ভিডিওতে ইয়া করার জন্য আর কি, এডিটিং করার জন্য, এটাতে কপিরাইট ইস্যু আসে বারবার। মানে তো ওইটা ছাড়ার সেক্ষেত্রে মতন কপিরাইট ইস্যু দুম সেক্ষেত্রে করে তো আসে। আপনি বলছেন মানে ফ্লিপ করলে ইয়া হয়, কিন্তু ট্রাই না, করছি কিন্তু কপিরাইট। ভিডিওর ওটা আপনার ফ্লিপ করলে, স্লো মোশন করলে ভিডিওর কপিরাইট দূর হবে, কিন্তু অডিওর কপিরাইট কিন্তু ওভাবে দূর হয় না। অডিওর কপিরাইট দূর করতে গেলে কপিরাইট ফ্রি অডিওই ব্যবহার করতে হবে। আমরা নেক্সট ক্লাসে জানবো কোথা থেকে কপিরাইট ফ্রি মিউজিক পাওয়া যায়, কিভাবে কপিরাইট থেকে বাঁচা যায়, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, ভাই অডিওর কপিরাইট। ভাই এমনি কোনো অ্যাপস আছে কি? কাজ তো হবে না, এমনি এরকম ইনশাল্লাহ। কপিরাইট কপিরাইট দূর করার কোনো অ্যাপ নাই। ধরেন একটা জিনিস, সাইফুল্লাহ মানসুরের একটা গান, সে কপিরাইট জি ক্লেম করে রাখছে, তো এটা জি নর্মালি কপিরাইট ধরবেই। তবে আমরা যদি শর্টে ব্যবহার করি বা রিলে ব্যবহার করি, এ অনেক জি সময় জি কপিরাইট ধরবে না। কিন্তু আমরা যদি ফুল, মানে সে 1 মিনিটের বেশি ভিডিওতে, অথবা অথবা অনেক সময় দেখবো যে 15 সেকেন্ড পর্যন্ত অ্যালাউ করে জি সাউন্ড, তো এই পর্যন্ত থাকলে আমরা রাখতে পারি। অথবা কেটে কেটে যদি ব্যবহার করি, অনেক সময় ওই 15 সেকেন্ড কেটে কেটে ব্যবহার করি, ভিডিও বা অডিওর কপিরাইট এড়ানো যায়। আবার একটা আছে স্লো মোশন করে করে দেয় অনেকে, ভিডিওকে স্লো মোশন করে দেয় অথবা ফাস্ট মোশন করে দেয় অডিওটা, তাহলে কপিরাইট অনেক সময় এড়ানো যায়। ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। জি প্রশ্ন ভাই, আর করবেন কারো কোনো প্রশ্ন? এমদাদুল হক ভাই, প্রশ্ন করবেন। ভাই আমার প্রশ্ন হচ্ছে, আমি একটা ভিডিওটা ইউজ করব, আর আরেকটা ভিডিওর শুধু মিউজিকটা নেব, সেক্ষেত্রে কিভাবে করা যায় ভাই? ওই যে আমি আপনাদেরকে অপশন দেখাইছি, যে আপনি যদি একটা ভিডিও নিয়ে এসে ওটার অডিওটা রাখতে চান, সেক্ষেত্রে কি করবেন, আপনি এই যে ভলিউম অপশনে গেছেন না, ভলিউম অপশনে ডিনয়েজ অপশন আছে, ভলিউম কমানোর অপশন আছে, চাইলে ভলিউমটা ডাউন করে দিয়ে রাখতে পারেন। অথবা ওই যে এক্সট্রা অডিও একটা অপশন আছে, ওটা আমরা দেখেছি, ওই এক্সট্রা অডিও করলে ভিডিও অডিও আলাদা হয়ে যাবে। আপনি চাইলে ভিডিও রাখতে পারবেন, অডিও রাখতে পারবেন, অথবা ভিডিও রেখে অডিও ডিলিট, অডিও রেখে ভিডিও ডিলিট, যে কোনোটা করতে পারবেন। এরপর আরেকটা ভিডিওতে ওই একই কাজ করে, এটার অডিওটা ওটার নিচে, ওটার ভিডিওটা এটার উপরে, এভাবে দিলেই আপনি ম্যাচ করতে পারবেন। বোঝা গেছে? টাইম লাইনে তো আমরা নাড়াচাড়া করতে পারি অডিও, এদিক সেদিক। জি ভাই, বুঝতে পেরেছি। জি জি। আমাদের প্রশ্ন করবেন সুজিত ভাই। সুজিত ভাই আনমিউট করেন। ভাই আমার মূলত প্রশ্নটা হলো আমাদের কো হোস্ট ভাইদের কাছে, বুঝছেন? কারণ যে কোনো কারণে আমার টিউশন থাকার কারণে আমি ক্লাস হাফ পাইছি, শেষের প্রথম হাফ পাইনি। এখন কি রেকর্ড ক্লাসের কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ হ্যাঁ ভাই, রেকর্ড ক্লাস দেওয়া হবে ইনশাআল্লাহ। আহ, এমডি আরিফ বিল্লাহ ভাই প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। প্রথম ক্লাসটা তো পাইনি ভাই রেকর্ড ক্লাস, ওই জন্য বলছি। আসসালামু আলাইকুম ভাই, আমি মনে করেন যে হাফ ক্লাস পাইছি, আর এছাড়া মনে করেন যে আমি প্রথম চান্সে তো গ্রুপে জয়েন নেই, এই জন্য গ্রুপের মানে যে এগুলো দিচ্ছেন এগুলো তো আমি গ্রুপ থেকে পাচ্ছি না। এখন সে অনুযায়ী আমাকে কি গ্রুপে নেওয়া যাবে, বা তা না হলে তো আমি ক্লাসগুলো পাবো না, বুঝতে পারছেন? আপনি গ্রুপ ছাড়া তো লিঙ্ক হওয়ার কথা না, এখানে তো গ্রুপে যুক্ত হওয়ার কথা। হ্যাঁ, আপনি আমাদের ফেসবুক পেজে ওইখানে লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকেই কি করবো, যুক্ত হলে ভালো মানে হয়। আমি টেলিগ্রাম গ্রুপে অ্যাড নাই এইটা। সেজন্য তো বলতেছি, টেলিগ্রাম গ্রুপ অ্যাড হওয়ার জন্য আপনি আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে রেজিস্ট্রেশন করে নিন। আচ্ছা ঠিক আছে। সিয়াম ইসলাম প্রশ্ন করবেন। সিয়াম ভাই প্রশ্ন করেন, আনমিউট করেন। ভাইয়া, কত- হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন ভাই। আমরা যে এই মিউজিক ব্যবহার করবো, এটা যদি 1 মিনিটের বিষয় এটি কপিরাইট করবে? কত কত পার্সেন্ট এটা?
অনেক সময় তো গজল তো 1 মিনিটে বেশিই হয়। জি ভাই, আপনার প্রশ্ন বোঝা যায়নি, আরেকবার একটু বলবেন, কেটে কেটে আসছে। হ্যালো ভাইয়া, হ্যাঁ বলেন। বলছি 1 মিনিটে বেশি যদি মিউজিক ব্যবহার করি এটা কি কপিরাইট স্ট্রাইক পড়বে না শুধু কপিরাইট পড়বে? আর পড়লে কি ভিডিওটা আহ, ডিলিট করে দেবো না রেখে দেবো? না না, সব ভিডিওর ক্ষেত্রে ভিডিও ডিলিট হয় না। আপনি অধিকাংশ ভিডিও, অডিও শুধুমাত্র ক্লেম করে রাখে যে আপনার যদি কোনো ইনকাম হয় তারা ইনকামের ভাগ পাবে, অথবা আপনার ভিডিওতে ওটা বসিয়ে দেবে যে অমুক ভিডিও থেকে নিয়েছেন। আর স্ট্রাইক মারা এটা এখন খুব কম দেয়। কিছু কিছু ক্ষেত্রে যদি কোম্পানি নিজেই এসে স্ট্রাইক মারে সেটা আলাদা কথা। নর্মালি স্ট্রাইক হয় না, শুধুমাত্র কপিরাইট ক্লেম থাকে। এই কপিরাইট যদি ফেসবুক পেজে পড়ে এটা কি ডিলিট করা লাগবে না ওরকম রাখি দিলে কিছু হবে না? আর রেখে দিলেও সমস্যা হবে না, যদি শুধুমাত্র যদি যে ক্লেম থাকে, যে রেভিনিউ শেয়ার অপশন থাকে, যে আপনি ভিডিওতে যা আসবে তার আর ভাগ পাবে, তাহলে কোনো সমস্যা নেই। ক্লেম থাকা ও, অবস্থাতেও ভিডিও চলবে। ইনকাম হবে না শুধু? যে ভিডিও যদি টাইমলাইনে ঠিক থাকে তাহলেই বুঝবেন যে ঠিক আছে, ক্লেম থাকলেও। আমার সেদিনকে আর একটা পেজে একটা কপিরাইট পড়ছে বুঝছেন? কোনো কোনো মিউজিক ব্যবহার করলে শুধু খালি খালি বুঝছেন, ও, শুধু একটু তাহলে ই করছিলাম ওই মিউজিক হালকা। ও, অনেক সময় খুব ছোট্ট মিউজিকে কপিরাইট করা থাকে, তো সেক্ষেত্রে বিকল্প মিউজিক ব্যবহার করার চেষ্টা করবেন। প্রশ্ন প্রয়োজনে করবেন রি সবাইকে। আপলোড করবেন। আচ্ছা, হাবিব ভাই শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। হ্যালো। জি ভাই বলেন। এই যে টেলিগ্রাম থেকে তো ভিডিওটা মানে ডাউনলোড করা যায় না আর কি। আমি যে টেলিগ্রামে যে ভিডিওটা দেওয়া হয়েছে এটা তো ডাউনলোডেবল না আর কি। জি ভাই, এটা এটার সমাধান করা হবে, গুগল ড্রাইভে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আচ্ছা, জাজাকাল্লাহ। আসসালামু যে আর কারো কি প্রশ্ন আছে? যে না থাকলে আমরা শেষ করবো ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে দেখা হবে। তো ভাইরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।